আচ্ছা, তাহলে আজকে থেকে আমরা শুরু করতে হচ্ছে পলিফেজ সিস্টেম। হ্যাঁ, তো তোমরা মোটামুটি এই চ্যাপ্টারটাকে এই নামেই চেনো, পলিফেজ সিস্টেম নামেই তোমরা মোটামুটি এই অধ্যায়টাকে আর কি তোমাদের কাছে পরিচিত। কিন্তু মেইনলি পলিফেজ বলতে আসলে বোঝায় বহু ফেজ বিশিষ্ট সিস্টেম, কিন্তু মেইনলি পলিফেজ বলতে 2 ফেজ বুঝবো, 3 ফেজ বুঝবো, 4 ফেজ, 6 ফেজ, 8 ফেজ, এই সবগুলা কিন্তু পলিফেজের আন্ডারে। কিন্তু তোমাদের বইতে যে আমরা আসলে অ্যাডমিশানে বা আমাদের যে সিলেবাস আশেপাশে আছে বা ব্যাচেলার বলো, সব জায়গায় মোটামুটি 3 ফেজকে প্রায়োরিটি দেওয়া হয়, বুঝতে পারছো? এই 2 ফেজ বা 4 ফেজ বা 6 ফেজ এগুলোকে তেমন একটা প্রায়োরিটি দেওয়া হয় না, মোটামুটি প্রায়োরিটি দেওয়া হচ্ছে 3 ফেজকে। এই জন্যই পলিফেজ সিস্টেম, এর ভিতরে অনেকগুলো ফেজ, অনেক ধরনের ফেজ থাকতে পারে, কিন্তু আমরা সব থেকে বেশি প্রায়োরিটি দিব হচ্ছে কাকে বলো? 3 ফেজ। 3 ফেজকে আমরা বেশি প্রায়োরিটি দেবো। এটাকে 3 ফেজ সিস্টেমও বলতে পারি আমরা এটাকে 3 ফেজ মেইনলি সার্কিট কেন? কারণ আমরা পড়তেছি তো সার্কিটের ভেতরে, তো 3 ফেজ সার্কিট নিয়ে পড়াশোনা করা হয়, বুঝতে পারা গেছে? তোমরা যদি ব্যাচেলরে দেখো, খেয়াল করে ব্যাচেলরে গেলে দেখতে পারবো যে ওখানে 2 ফেজ পড়ানো হয়, 4 ফেজ পড়ানো হয়, 6 ফেজ পড়ানো হয়, এরকম অনেক ফেজ এরকম বিভিন্নভাবে পড়ানো হয় আর কি। কিন্তু আমরা মেইনলি কনফাইন্ড থাকবো হচ্ছে আমাদের এই 3 ফেজ সিস্টেম বা 3 ফেজ সার্কিটের ভেতরে আমাদের আলোচনাগুলো কনফাইন্ড রাখবো। তো মেইনলি প্রবলেম হয় কি, যে আমরা একদম শুরুতেই 3 ফেজ সিস্টেমে চলে যাই বা 3 ফেজ সার্কিটে চলে যাই, এটা একটা প্রবলেম। এই জন্য দেখা যাবে যে ম্যাক্সিমাম পোলাপানেরই এর সাথে হ্যাবিচুয়েট হইতে গেলে বেশ একটু টাইম লেগে যায়, বুঝতে পারে না আসলে 3 ফেজ বলতে কী বুঝি, কেন -120 দিচ্ছি, কেন +120 দিচ্ছি, কেন অন্য কিছু দিচ্ছি না। হ্যাঁ, তো এরকম কিন্তু বেশ কিছু ইস্যু তৈরি হয়। এজন্য আমরা আগে 3 ফেজ জেনারেশন দেখবো। মনে হয় এটার ইউটিউবে 2টা ভিডিও আছে, ওই 2টা ভিডিও থাকবে, তার পরবর্তীতে কিন্তু শুরু হবে আর কি। তো আমরা আগে 3 ফেজ জেনারেশনটা একটু দেখে নিই যে 3 ফেজ আসলে কীভাবে তৈরি হয়, বুঝতে পারা গেছে? বলতে পারো যে এক ধরনের আমরা অল্টারনেটর একটা 3 ফেজ অল্টারনেটর একটা বেসিক প্রিন্সিপাল আমরা দেখতে যাচ্ছি আর কি, বুঝতে পারা গেছে? তাহলে 3 ফেজ অল্টারনেটরের বেসিক প্রিন্সিপাল দেখার জন্য মূলত অল্টারনেটরের 2টা পার্ট থাকে, একটা আছে স্টেটর, একটা হচ্ছে কি রোটর, তাই না? তো তোমাদের এই ভেতরে একটা পার্ট আমি দেখালাম, আর এই বাইরেরটা হচ্ছে স্টেটর, বুঝতে পারা গেছে? কারণ বাইরেরটা মোটামুটি কি রাখা হবে, ফিক্স রাখা হবে। তো যেহেতু 3 ফেজ, তাহলে মোটামুটি 3টা কয়েল থাকবে আমার কাছে। 3 ফেজ যেহেতু, তাহলে কয়টা কয়েল থাকবে? 3টা। তাহলে ধরলাম এই একটা কয়েলের স্লট, মানে কয়েলটা এইভাবে পেঁচানো হচ্ছে, বুঝতে পারছি? এইভাবে একটা কয়েল পেঁচানো হচ্ছে। হ্যাঁ, একইভাবে যেহেতু এটা একটা পুরো কি বৃত্ত না, তাহলে পুরো বৃত্তের কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি যদি হয়, তাহলে 3টা কয়েলকে কত ডিগ্রি কোণে কোণে গ্যাপে বসানো সম্ভব? 3টা কয়েলকে 120 ডিগ্রি গ্যাপে 3 বারং 360 ডিগ্রি করে বসানো সম্ভব। কিন্তু এরকম না যে তোমার 120 ডিগ্রিতে বসাইলেই 3 ফেজ হবে, 140 ডিগ্রি বা 150 ডিগ্রিতে তোমার 3 ফেজ হবে না, এরকম না, বুঝতে পারা গেছে? তুমি যে কোনো কিছু 3 ফেজ বানাইতে পারো, বলবো, এগুলো কোনো সমস্যা নেই। তাহলে এই কয়েলের এখান থেকে এটাকে বলতে পারি আমরা মোটামুটি 0 ডিগ্রিতে আসে, তাই না? এটাকে বলতেছি আমরা কত ডিগ্রিতে আছে? 0 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এইটুক কত বলো? 90, আর এইটুক কত? 120। তাহলে মোটামুটি এটাকে আমরা এখানে প্লেস দেবো, তাই না? এখন কয়েল তো একটা স্লটে পেছানো যায় না, কয়েল কি 2টা স্লটে পেছানো যায়। তাহলে এর অপোজিটে আর একটা স্লট নিলাম, এটা হচ্ছে 2টা আমরা পেঁচাবো এখানে, ঠিক আছে? তাহলে এখন এখানে আসছে কত ডিগ্রি বলো? 120-এ চলে আসছে না আমরা? আবার কী করবো? এর 120 ডিগ্রি দূরে আবার কী করবো, তাই না? এর 120 ডিগ্রি আমার একটা স্লট আমরা দিব, তাহলে এখানে দিলাম আমার একটা স্লট। এই স্লটের অপোজিটে কোনটা আছে? এই স্লট আছে, এইভাবে কয়েলটা পেঁচানো হবে। তাহলে এই পাশে যে কয়েলটা, সেটাকে বলছি এ আর এ প্রাইম, এক মাথা ডুববে এতে, আর এক মাথা এ প্রাইম, এইভাবে পেঁচে আমরা কয়েলগুলো বানানো হচ্ছে। তার 120 ডিগ্রি ধরে বি আর বি প্রাইম কয়েল দিলাম, তার আবার এই বি থেকে আবার আরও কত ডিগ্রি? 120 ডিগ্রি ধরে এখানে দিলাম সি, আর কি বলো, সি প্রাইম কয়েল আমরা দিলাম। আর মোটামুটি এটা হচ্ছে তাই স্ট্যান্ড বা বেস বলতে পারো, এটার উপরে মোটামুটি দাঁড় করে দেওয়া হয়েছে অল্টারনেটরটাকে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে অল্টারনেটর। তাহলে এইটা হচ্ছে স্টেটর বলতে পারো। আর এটার মাঝখানে আমার আসলে রোটর থাকবে। মাঝখানে কি দেখাবো আমরা? রোটর দেখাবো মাঝখানে। তো এটার মাঝখানে যদি আমরা রোটর দেখাতে চাই, তাহলে এটার মাঝখানে আমরা কি দেখাবো? রোটর দেখাবো। তাহলে এই হচ্ছে একটা রোটর। ওকে, এই হচ্ছে তোমার সে রোটর। এবং রোটরটাকে আমরা কী করবো? আমরা একটা স্পিড দিয়ে
ওমেগা কৌণিক বেগে তাকে আমরা কী করতেছি এভাবে ঘোরাচ্ছি, তাই কি না? তাহলে এই রোটরটা হচ্ছে এক পাশে আছে এন পোল, আরেক পাশে আছে কী বলো এস পোল। তার মানে রোটর ঘুরতেছে, আমরা বলতে পারি যে ভাই এই যে রোটর যদি ঘুরে তাহলে আমরা বলতে পারি এন পোল এস পোলে কী হচ্ছে ঘুরতেছে। কখনো এই এন পোল এই জায়গায়, এই এস পোল এই জায়গায়, একটু পরে ঘুরে এই এন পোল এখানে, এই এস পোল এখানে, আবার এস পোল এখানে, আবার এন পোল এখানে, তাই না? এভাবে কী হচ্ছে ঘুরতেছে। তাহলে আমরা বলতে পারি যে এটা একটা চুম্বক ক্ষেত্র ঘুরতেছে, তাই কি না? হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, যে কোনো দিক ঘোরাইতে পারবো, কোনো সমস্যা নেই, বুঝতে পারা গেছে? তাহলে আমরা এদিকে ঘোরাচ্ছি আর কি। তো এটাকে যদি আমরা এভাবে রোটেট করে থাকি তাহলে চুম্বক ক্ষেত্রগুলো কখনো এই এ প্রাইম কয়েলের সামনে আসবে, একটু পরে ঘুরে বিবি সিসি প্রাইম কয়েলের সামনে আসবে, এই কয়েলের সামনে আসবে, একটু পরে ঘুরে বিবি প্রাইমের সামনে আসবে, তাই না? তো প্রত্যেকটা কয়েলের এই যে কয়েলগুলো আছে এই কয়েলগুলোকেই চুম্বক ক্ষেত্র ঘুরে ঘুরে কাট করতে থাকবে। কাট করতে থাকলে এই কয়েলগুলোতে কি উৎপন্ন হবে? ভোল্টেজ ইনডিউস হবে। আমরা একটার জন্য একটু দেখাই, এই একটা কয়েলকে খুলে বাইরে নিয়ে আসি। তো এটা হচ্ছে এস প্রাইম স্লট, আর এটা মোটামুটি এ স্লট, এ আর এ প্রাইম, এটাকে বাইরে বের করে নিয়ে আসছে না? তাহলে ধরে নিচ্ছি এই তোমার সে কী বলো চুম্বক ক্ষেত্র, মানে সেই রোটরে এরকম পজিশন আছে, রোটর হচ্ছে এরকম পজিশন আছে। তাহলে এর পাশে কী বলো এন পোল, আর এর পাশে কী বলো এস পোল। তাহলে এভাবে এন পোল থেকে কি ফ্লাক্সগুলো কী হচ্ছে বেরোচ্ছে না, আর এস পোল থেকে কী হচ্ছে এভাবে ঢুকতেছে। মানে এন পোল থেকে এই যে ফ্লাক্সগুলো বেরোবে, আর এস পোল থেকে ফ্লাক্সগুলো কী হবে ঢুকতেছে। তাহলে এন পোল দিয়ে কাভার হবে কীভাবে? এইভাবে ফ্লাক্সগুলো এভাবে যাবে আর কি, বুঝতে পারা গেছে? ফ্লাক্সগুলো এভাবে কাট করে করে মোটামুটি এভাবে এস পোল সে কী করবে, সে ব্যাক করবে, এভাবে সে তার লুপ কভার করবে, মোটামুটি এভাবে ঘুরে এসে এভাবে এগুলো ঘুরে এসে এভাবে কি তার কী করবে লুপ কভার করবে, মানে ফ্লাক্সগুলো কভার করবে আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে ওকে, তাহলে এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে ভাই এই ফ্লাক্সগুলো কয়েলের কী করতেছে বলো, কাট করতেছে না? ফ্লাক্সগুলো এই এ প্রাইম কয়েলে কী করবে, কাট করবে। তাহলে ভাই এই সময়ে আসলে এই কয়েলে ইনডিউস ডিএমএফের মান কত? এই সময়ে যখন এন পোল এখানে আছে আর এস পোল এখানে আছে তখন এ প্রাইম কয়েলে ভোল্টেজ ইনডিউসের মান কত? এবং একটু পরে আমি যদি ঘোরাচ্ছি কোন দিকে, এদিকে ঘোরাচ্ছি না থাকে, তাহলে সে কি সারা জীবন এখানে বসে থাকবে? এ প্রাইম এখানেই থাকবে, কিন্তু এ কিন্তু ওখানে বসে থাকবে না, তাহলে ও কই চলে যাবে, ঘুরতে থাকবে না এরকম। তো ঘুরতে 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 কোনো এক সময় সে এরকম কোনো একটা জায়গায় চলে আসবে। তার মানে এই পাশে চলে যাবে কী বলো, এখানে থাকবে গ্যাস পোল, আর এখানে থাকবে কী বলো এরকম তো হবে সিনারিও নাকি? এরকম হবে না? এটা যদি ঘুরে যাবে তাহলে এই এন পোল কি এখানে আসবে, এস পোল কি এখানে আসবে না? তখন ফ্লাক্সগুলো এরকম না এই পাশ দিয়ে বেরোবে, বেরোয় এইভাবে ঘুরে এস পোলের দিকে যাবে, আবার শেষ পোলে ব্যাক করতেছে এইভাবে, তাই কি না? মানে তখন এইভাবে ঘুরবে আর কি, এভাবে ঘুরবে। এখন কথা হচ্ছে যে এই দুইটা পজিশন দেখো, একটা হচ্ছে ভালো করে বুঝো কী দিয়ে বোঝানো যায়। আচ্ছা, এইটা বোঝানোর জন্য মোটামুটি আমরা আমাদের যে মাইক্রোফোন আছে মাইক্রোফোনের তার এরিয়া আমরা হেল্প নিতে পারি। ধরো এখানে একটু, হ্যাঁ আচ্ছা, প্যাচার্ন হচ্ছে কীভাবে এই এ প্রাইম, তাই কি না? তাহলে মোটামুটি এই পাশ দিয়ে ঢুকানো হলো, তাহলে এরকমভাবে ঢুকায় এরকমভাবে প্যাচানো হচ্ছে, এই যে এরকমভাবে প্যাচানো হচ্ছে, তাই কি না? এই যে কয়েলগুলো কিন্তু এভাবে আছে, আর একটা টার্ন নিলাম, এই যে প্যাচাচ্ছি আমরা, বুঝতে পারা গেছে? এভাবে আর একবার প্যাচালাম, এভাবে পেঁচাইতে পেঁচাইতে পেঁচাইতে, তাই কি না? এভাবে আমরা আরও পেঁচালাম, তাহলে মোটামুটি আর দরকার নেই পেঁচানোর, বুঝতে পারছো যে এইভাবে কয়েলগুলো পেঁচানো আছে, তাই তো? তাহলে দেখো মোটামুটি আমার যে এ প্রাইম যে কয়েলটা সেটা আছে এইভাবে আছে, ভালো করে বুঝো। এটাকে বলতেছি আমরা এ, আর এই সাইডটাকে আমরা বলতেছি বলো এ প্রাইম, তাই কি না? তাহলে এখন বলো এন পোল কোন দিকে আছে বলো, এন পোল কোন দিকে? এন পোল এইদিকে না? আচ্ছা, আর এস পোল কোন দিকে আছে বলো এইদিকে। তাহলে এন পোল ওইদিকে আর এস পোল কোন দিকে? এইদিকে। তো এই অবস্থায় এতে ইনডিউস ডিএমএফ এর মান বা এই কয়েলে ইনডিউস ডিএমএফ এর মান হবে 0, সরি ম্যাক্সিমাম হবে, ভুল বললাম। এই অবস্থায় এই কয়েলে ইনডিউস ডিএমএফ এর পরিমাণ কী হবে? ম্যাক্সিমাম হবে, বুঝতে পারছেন? এইরকম একটা চিন্তা করেন, ভালো করে বুঝেন। দেখেন আর একটু বড় করা যাক,
আচ্ছা, আমার হাতে মনে করলাম যে এটা হচ্ছে কি বলো, হ্যাঁ না, হ্যাঁ ধরো এটা হচ্ছে কি আমার সেই কন্ডাক্টর, এই স্লটটাকে বলছি এ, আর এই স্লটটাকে বলছি এ প্রাইম। আচ্ছা, চুম্বক ক্ষেত্র আমার যে এন পোল স্পোল সেটা কোন দিকে আছে, এরকমভাবে আছে না, এরকমভাবে আছে কি না? তাহলে এরকমভাবে থাকলে একটু পরে যখন ঘুরবে কীভাবে, এভাবে ঘোরাচ্ছি না তাকে আমি, তাহলে যখন এটাকে ঘুরতে 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 যখন এরকম পজিশনে আমি নিয়ে আসবো, ভালো করে বুঝো, এরকম পজিশনে নিয়ে আসবো, তাই না? তার মানে কি এই নিচে কি আছে, এন পোল, আর উপরে কি আছে স্পোল। তাহলে দেখো তো এই অবস্থায় যত ফ্লাক্স ছিল সব কি এই কয়েলের ভেতর দিয়ে কী করতেছে, পাস করতেছে না? এই যে এই কয়েলের ভেতর দিয়ে কী করতেছে সেগুলো এই পজিশন আছে, এই পজিশনে এ প্রাইম এই পজিশনে, আর এন পোল এস প্লাস এই পজিশনে। তাহলে যত ফ্লাক্স ছিল সব কী হচ্ছে বলো তো, এই কয়েলের ভেতর দিয়ে কী হচ্ছে, পাস হচ্ছে। এটা তো বোঝা গেছে না জানি। তাহলে যদি কয়েল ভেতর দিয়ে পাস হয় তাহলে এই বুঝতে হবে যে এই মুহূর্তে এই কয়েলটা ম্যাক্সিমাম পরিমাণ ফ্লাক্স, এই কয়েলের ভিতর দিয়ে ম্যাক্সিমাম পরিমাণ ফ্লাক্স পাস করতেছে। কথা কি বুঝছো নাকি বোঝা নেই? ম্যাক্সিমাম পরিমাণ ফ্লাক্স পাস করতেছে, কিন্তু একটু পরে যখন ঘুরতে 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 যখন এই জায়গায় আসবে তখন কি কোনো ফ্লাক্স কয়েলের ভেতর দিয়ে পাস করতেছে? কথা বুঝো, কোনো ফ্লাক্স কয়েলের যে ভেতর যে কয়েলের যে ভেতর এটা পাস করতে পারবে? সবগুলো ফ্লাক্সকে একদম এভাবে কে যাচ্ছে, এভাবে চলে যাচ্ছে না, সে তো কয়েলের ভেতর দিয়ে পাস হতে পারতেছে না। তাহলে এই অবস্থায় বলবো লিঙ্কেজ ফ্লাক্স হচ্ছে জিরো, লিঙ্কেজ ফ্লাক্স হচ্ছে কি জিরো। আবার যখন ঘুরতে 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 মনে করে এই পজিশনে আসলো তখন কি হবে, ম্যাক্সিমাম পরিমাণ কি ফ্লাক্স কি হচ্ছে, পাস হচ্ছে, তাই কি না? আবার যখন ঘুরতে ঘুরতে এই পজিশনে আসলো তখন কি কোনো পরিমাণ ফ্লাক্স কি হচ্ছে না, কন্ডাক্টরের ভেতর দিয়ে কি হচ্ছে না, হয়তো তার সাইড দিয়ে উপর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ভেতর দিয়ে পাস না হলে তাকে আমরা কি বলতে পারবো না যে ফ্লাক্সটা হলে লিঙ্কেজ হয়েছে বা লিঙ্কেজ ফ্লাক্স বলা যাবে না। কথা কি বুঝছো? এটা আটকা যাও, আমার কথা কি বোঝা গেছে না জানি। তার মানে এখন কথা হচ্ছে কোন পজিশনে আসলে ভোল্টেজ বেশি পাওয়া যাবে, কোন পজিশনে আসলে ভোল্টেজ কম পাওয়া যাবে। কথা হচ্ছে যে আমার লিঙ্কেজ সেটা আমাকে কে বলবে, কোন ফর্মুলা বলবে? ভোল্টেজ ইন্ডিউসের ফর্মুলা হচ্ছে ইকুয়াল -n d∅/dt। মাইনাসটা আসছে কি জন্য, লেন্জ লর জন্য। আর এনের পরিচয় কি, এনের পরিচয় হলো কতগুলো টার্ন, কতগুলোকে দিছি আমরা টার্ন সংখ্যা, কতগুলোকে দিছি টার্ন সংখ্যা। আর d∅টা কি বলো, এই ফ্লাক্সের পরিবর্তন, ঠিক না, ফ্লাক্সের পরিবর্তন। এখন আমরা যদি এরকম বাসায় -n, এখন এই ফাইটা যদি কী হয় বলো, ম্যাক্সিমাম ফাই হয় d∅/dt। এখন যে কোনো ম্যাক্সিমাম জিনিসের ডিফারেন্সিয়েশন করলে তার অ্যান্সার হবে কত বলো, জিরো। তাহলে কত হবে অ্যান্সার, জিরো। আমরা তাকে বোঝা গেছে না জানি। আসলে ফ্লাক্স দরকার নেই, আমার আসলে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স দরকার, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স দরকার। আমার শুধু ফাই ম্যাক্স দিয়ে আমি বলতে পারবো না যে ভাই এখন ম্যাক্সিমাম পরিমাণ ফ্লাক্স পাস করতেছে তাহলে এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ ইন্ডিউস হবে, এটা কিন্তু না। ম্যাক্সিমাম ফ্লাক্সের রেট অফ চেঞ্জ দরকার, অর্থাৎ ফ্লাক্সের ডেরিভেটিভ দরকার। ফ্লাক্সের ডেরিভেটিভ যত বাড়বে বুঝতে পারবো যে ইন্ডিউস ভোল্টেজের পরিমাণ কী হবে, বাড়বে। ভালো করে বুঝো, যখন আমাদের যে এন পোল আর এস পোল যখন মনে করো এই পজিশনে ছিল তখন এর ভিতর দিকে যাচ্ছিল, কন্ডাক্টরের ভিতর দিয়ে ম্যাক্সিমাম পরিমাণ ফ্লাক্স যাচ্ছিল। কিন্তু আমার কি এরকম বলা যাবে না যে ভাই এখানে ম্যাক্সিমাম পরিমাণ ফ্লাক্স পাস হচ্ছে এই জন্য ইন্ডিউস ভোল্টেজের পরিমাণও কি ম্যাক্সিমাম, এরকম কিন্তু বলা যাবে না। এরকম কি বলছি আমি একবারও, আমার দরকার ফ্লাক্সের রেট অফ চেঞ্জ, মানে ফ্লাক্সের ডিফারেন্সিয়েশন দরকার। এই পজিশনে ফ্লাক্সটা কেমন ছিল, এই প্রাইম কয়েলের জন্য ম্যাক্সিমাম ছিল। তাহলে ফ্লাক্সের পরিমাণ যদি ম্যাক্সিমাম হয় তাহলে তার ডিফারেন্সিয়েশন আমার কথা জিরো। সুতরাং এই কয়েলে তখন ইন্ডিউস ভোল্টেজ আমার কথা হবে জিরো হবে। এইখানে ম্যাক্সিমাম পরিমাণ ফ্লাক্স কিন্তু ডেরিভেটিভের মান কত, তার জিরো। এই জন্য যখন এই পজিশনে থাকবে তখন এতে ইন্ডিউস ভোল্টেজের পরিমাণ কেমন হবে, জিরো হবে। কিন্তু যখন এরকম পজিশনে চলে আসবে, তখন সে কি ম্যাক্সিমাম পরিমাণ ফ্লাক্স পাচ্ছে নাকি পাচ্ছে না? সেখানে সে তো কোনো ফ্লাক্সই পাচ্ছে না, সে তো কোনো কি পাচ্ছে না বলো, ফ্লাক্সই পাচ্ছে না, সে তো কোনো কি পাচ্ছে না বলো, ফ্লাক্সই পাচ্ছে না। তাহলে ফ্লাক্সের মান এই পজিশনে থাকলে এন প্লাস পোলের মান সবচেয়ে কি বেশি। যখন এটা ঘুরে ঘুরে যখন এন প্লাস পোল এখানে চলে আসলো তখন সে কি পাচ্ছে না, কোনো ফ্লাক্সই পাচ্ছে না, কিন্তু তখন ভোল্টেজ জিরো, ভোল্টেজ ম্যাক্সিমাম হবে। ফ্লাক্স পাচ্ছে না কিন্তু ভোল্টেজ কী হবে বলো, ম্যাক্সিমাম হবে। তাহলে আমি বিষয়টা আমি বুঝাতে পারতেছি মনে হয় যে এই দিকে যখন যাবে তখন আসলে এই কন্ডাক্টরে কোনো কিন্তু ফ্লাক্স কাট করতে পারতেছে না। দেখে মনে হচ্ছে যে সরাসরি মনে হয় ফ্লাক্স কী করতেছে, কন্ডাক্টরে কাট করতেছে, কিন্তু সিনারিওটা কিন্তু অন্যরকম। সিনারিওটা কিন্তু এতে ফ্লাক্স ম্যাক্সিমাম কি না সেটা হচ্ছে এর যে ভেতর দিয়ে যাইতে হবে, এন্ড ভেতর যাইতে হবে, তাহলে বুঝবো ফ্লাক্স ম্যাক্সিমাম। এইভাবে গেলে তো সে কোনো ফ্লাক্সই করতে পারবে না, কাট করতে পারবে না, বুঝতে পারা গেছে? তাহলে
এই যে যখন এই পজিশনে আসছে তখন কি ফ্লাক্স কি এ কয়েলের ভেতর দিয়ে কি ম্যাক্সিমাম পরিমাণ ফ্লাক্স কি হচ্ছে পাস করতেছে, কিন্তু কিন্তু ইন্ডিউস ভোল্টেজ মান কত 0। কিন্তু আবার যখন এই পজিশনে চলে আসতেছে তখন আসলে আমাদের যে ফ্লাক্সের মান সেটা কি বলো এন ডি ফাই বাই কত হবে ডিটি। এই যে ফাই কি এখানে ম্যাক্সিমাম না, ম্যাক্সিমাম না। তাহলে ফাই যদি ম্যাক্সিমাম না হয় তাহলে কি এই মানটা কি এবার 0 হতে পারবে? এই মানটা তো তখনই 0 হবে যখন ফাই কি হবে ম্যাক্সিমাম হবে, তাই কি না? আমার কথা কি বোঝা গেছে? তাহলে এই মানটা কিন্তু আর কি হবে না, 0 হতে পারবে না। 0 হতে না পারলে মোটামুটি আমরা একটা ইনডিউস ভোল্টেজ মান আমরা পাবো। বুঝতে পারা গেছে? জানি এখন এত কিছু বলার একটাই কারণ হচ্ছে ভালো করে বোঝো, হ্যাঁ ভালো করে বোঝো একটু। দেখো এত কিছু বোঝার একটাই কারণ যে এটা এখানে যে ভোল্টেজটা ইন্ডিউস হচ্ছে সেটা একটু পরেই আমরা একটা সাইন ওয়েভ বা কস ওয়েভ দিয়ে দেখা দেবো। তখন আসলে মাথা খারাপ হয়ে যাবে, কী ব্যাপার এই জায়গায় ভোল্টেজ সর্বোচ্চ বা সব থেকে বেশি, ধীরে ধীরে যাচ্ছে ভোল্টেজ 0 হচ্ছে, এটা তারপর আমি সাইন ওয়েভ দ্বারা দেখাচ্ছি। মূলত এত কিছু বলার একটাই উদ্দেশ্য, এখানে সাইন ওয়েভ দেখাবো আমরা। তো সাইন ওয়েভ কেন হচ্ছে একটু তার দিয়ে বোঝানো ট্রাই করি। দেখো এটা হচ্ছে মনে করো আমাদের কাছে একটা কয়েল, তাই না? কয়েল তো আচ্ছা, এর ভেতর দিয়ে কি হচ্ছে আমাদের সেই চুম্বক ক্ষেত্র ঘুরতেছে নাকি? তাহলে প্রথমে চুম্বক ক্ষেত্র এরকমভাবে ছিল, এখানে ফ্লাক্স তো আর কাট করতে পারতেছে না, তাহলে এই ফ্লাক্সের মান ম্যাক্সিমাম না, ম্যাক্সিমাম না হলে এখানে একটা ভোল্টেজ আমরা পাবো, তাই কি না? যখন এ ধীরে ধীরে এভাবে ঘোরা শুরু করতেছে, যখন এ ধীরে ধীরে এভাবে ঘোরা শুরু করতেছে, তাহলে দেখো তো যত এইভাবে ঘোরা শুরু করতেছে, এরকমভাবে ছিল মনে করো, যত এইভাবে ঘোরা শুরু করতেছে, তাই কি না? তাহলে এইবার ফ্লাক্সের পরিমাণ একটু একটু করে হলেও কি হচ্ছে বাড়তেছে না, এর ভিতর দিয়ে প্রবেশ করার টেন্ডেন্সি কি হচ্ছে এই পজিশনে কোনো ফ্লাক্স এন্টার করতে পারতেছে না। কিন্তু যখন সেভাবে ঘুরতেছে তখন কি হচ্ছে এখান দিয়ে একটু বেশি পরিমাণ ফ্লাক্স করছে, এর ভিতরে এন্টার করার টেন্ডেন্সি কি হচ্ছে বাড়তেছে না। তাহলে ফ্লাক্স ধীরে ধীরে বাড়তেছে, ফ্লাক্স ধীরে ধীরে বাড়তেছে, মানে এর ভিতরে যাওয়ার ফ্লাক্স টেন্ডেন্সি কি বাড়তেছে। তাহলে এইখানে কোনো ফ্লাক্স এন্টার করে নাই, এই জন্য মোটামুটি একটা বেশ বড় সড়ো মানের ভোল্টেজ আমরা পাইছি, তাই কি না? কিন্তু যখনই ফ্লাক্সগুলো এন্টার করা শুরু করবে, তাই কি না, তখন সে একটু পরে কী হয়ে যাবে, ফ্লাক্সগুলো ম্যাক্সিমাম পরিমাণ ফ্লাক্স যাবে, ম্যাক্সিমাম পরিমাণ ফ্লাক্স গেলেই তখন আর ভোল্টেজ কি থাকবে, তখন এই কালে ভোল্টেজ কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে না। তাহলে চিন্তা করো শুরুতে মানে এই পজিশনে এখানে যে ভোল্টেজটা পাইছিলাম সেটা ছিল সব থেকে বেশি ম্যাক্সিমাম ইনডিউসড ভোল্টেজের মান, ই ছিল কত বলো ম্যাক্সিমাম। একটু পরেও যখন ওটা ঘুরতে ঘুরতে এদিক চলে আসতেছিল, এখানে আসার পরে তার মান কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। তাহলে এইখানে আসলে ভোল্টেজ আমার কত হয়েছে 0, তাই কি না? কত হয়েছে 0। আবার একটু পরে মনে করে এদিকে যাচ্ছে এরকম, তাই না? তাহলে আবার কি ফ্লাক্সের পরিমাণ কি আছে, কমতেছে না? তখন তার ফাই ম্যাক্স নাই, তখন কি আর যখন সরে যাচ্ছে তখন কি আর ফাই ম্যাক্স আছে? তাহলে ফাইয়ের মান কমতেছে, মানে লিঙ্কেজ ফ্লাক্সের পরিমাণ কমতেছে। লিঙ্কেজ ফ্লাক্স মানে ভেতর দিয়ে যাওয়া আর কি, ভেতর দিয়ে যাওয়া ফ্লাক্স। তো লিঙ্কেজ ফ্লাক্সের মান কমতে কমতে মনে করো এই পজিশনে চলে আসছে, তখন আবার এখানে এসে ভোল্টেজ কী হবে বলো, ম্যাক্সিমাম হবে। আবার যখন এরকম পজিশনে ছিল, আবার যখন করতে করতে এরকম পজিশনে চলে আসবে, তখন আসলে কি ফ্লাক্স কি ম্যাক্সিমাম হয়েছে, ফ্লাক্স ম্যাক্সিমাম মানে তার ভোল্টেজ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এটা কত হবে 0। তাহলে এই ঘটনাগুলো মোটামুটি আমাদের এই যে রিলেশনগুলো দেখালাম, তাই না? এখানে ছিল ম্যাক্সিমাম, এখানে ছিল কি ম্যাক্সিমাম, ফ্লাক্স লিঙ্কেজের পরিমাণ বাড়তেছে এই জন্য ভোল্টেজ কমতেছে, ভোল্টেজ কমতে কমতে 0, আবার ভোল্টেজ বাড়তে বাড়তে সর্বোচ্চ, আবার ভোল্টেজ কমতে কমতে 0, আবার ভোল্টেজ কি সর্বোচ্চ। তাহলে এইরকম ওয়েভ আমরা দেখে আসছি কিনা, এরকম এটা কার প্রপার্টি, সাইন বা কোসাইনের মতো মানে চলে না, যে শুরুতেই কত বলো ম্যাক্সিমাম। তাহলে এইটাকে মোটামুটি আমরা এখানে এরকম একটা জিনিস দ্বারা রিপ্লেস করে দিতে পারি, ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। দেখো তাহলে শুরুতেই একদম 0 মোমেন্ট, আমি এখান থেকে চলা শুরু করছিলাম মনে করো, তাহলে শুরুতেই মানে 0 টাইমেই দেখো তো ভোল্টেজের মান কি ম্যাক্সিমাম না, ভোল্টেজের ম্যাক্সিমাম। যত টাইম বাড়তেছে, টাইম বাড়া মানে কি এ ঘুরতেছে, এ ঘোরা মানে ভোল্টেজ কম আসতেছে, ভোল্টেজ কমতে কমতে এখানে আসলে কত হয়ে যাবে, তাহলে ভোল্টেজ কমতে কমতে এখানে আসলে কত হয়ে গেছে, 0 হয়েছে। আবার যখন ক্রস করবে আরও টাইম যাবে, তখন ভোল্টেজ মান কি আস্তে আস্তে বাড়তেছে না, আস্তে আস্তে বেড়ে এই যে সেই কি এই আস্তে আস্তে বেড়ে কি হলো, এই যে সেই ম্যাক্সিমাম হলো, মানে এই পজিশনে আসলাম। আবার যখন পজিশনে সরে যাবো তখন আবার ভোল্টেজ কি আছে, কমতে কত 0, তাহলে ভোল্টেজ কমতে কত হয়েছে 0 হয়েছে। 0 হলে আবার কি যদি সরবে আবার বাড়তে কি হয়েছে বলো, এই সে কি বলো ম্যাক্সিমাম না। তাহলে এরকম একটা দেখাতে পারি কিনা, এইগুলো দেখলে পোলাপানের মাথা বিগড়ে যায় যে ভাই ঘুরতেছিল ঠিক আছে, আপনি আবার এইগুলো দেখাচ্ছেন, কারণ মোটামুটি এটা কসের সাথে রিলেশন মেনে চলে, বুঝতে পারা গেছে।
আর এটা যেহেতু একটা সাইন ওয়েভ, তাহলে এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এভাবে না, যে এটার অবশ্যই কি একটা ম্যাক্সিমাম ভোল্টেজ আছে Vm, আর এটাকে মূলত আমরা কি বলতে পারি cos ওমেগা t, কারণ এটা কি ওয়েভ, cos ওয়েভ না, এটা কি ওয়েভ বলো, cos ওয়েভ না। এখন এটাকে আমরা সাইন দিয়েও লিখতে পারতাম, যদি কেউ এখান থেকে চলা না শুরু করে, সে যদি এখান থেকে চলা শুরু করতো, তাই না, তাহলে শুরুর কথা ছিল 0 ম্যাক্সিমাম, আবার 0 আবার নেগেটিভ দিকে ম্যাক্সিমাম, আবার 0 নেগেটিভ দিকে ম্যাক্সিমাম হচ্ছে। হ্যাঁ, কারণ তো তখন পোলারিটি চেঞ্জ হয়ে যাবে না। ব্যাপারটা এরকমভাবে বোঝো যে এই এনপোল যখন এইখানে, তখন ফ্লাক্স এদিকে যাচ্ছে, তাই না, তখন এক ধরনের পোলারিটি দিবে। আবার যখন এই এনপোলটাই ঘুরে মনে করে এদিক চলে আসতেছে, তখন সে কি এই দিকে দিচ্ছে না, আর এর ডিরেকশন তখন কি উল্টে গেছে না, মানে এই এনপোল যখন ঘুরে এখানে আসবে, তাহলে এই এনপোল ফ্লাক্স দেবে কোন দিকে, এইদিকে, আর এই এসপোল কি এইদিকে যাবে না। তাহলে প্রথমবার যখন ম্যাক্সিমাম হয়েছিল, তখন ফ্লাক্সগুলো কি হচ্ছিল, এদিকে যাচ্ছিল। পরের বার যখন আবার এখানে ম্যাক্সিমাম হয়েছে, তখন ফ্লাক্সগুলো কোন দিকে, এদিকে না। সুতরাং অবশ্যই ভোল্টেজের পোলারিটি কি চেঞ্জ হয়ে যাবে। যদি এখানে থাকা অবস্থায় প্লাস দিকে ম্যাক্সিমাম হয়, বুঝতে হবে এখানে আসার পর তার কি দিকে ম্যাক্সিমাম হয়ে গেছে, নেগেটিভ দিকে ম্যাক্সিমাম হয়ে গেছে। এই নিয়ে ডাউট কোনো নাই, হ্যাঁ, যে আসলে এখানে কি হবে না হবে, বুঝতে পারছেন তো নাকি? ঠিক আছে, নেন তাহলে হচ্ছে আমাদের সেই কি কনসেপ্ট, ঠিক আছে। এইবার আসেন ভাই, আপনি একটা কয়েল নিয়ে চিন্তা করলেন, খুব ভালো কথা, কিন্তু ভাই আমাদের কাছে আরও কয়েল আছে, বিবি প্রাইম আছে, আবার কি আছে, সিসি প্রাইম আছে। তাহলে ওই কয়েলের ভোল্টেজগুলোর অবস্থা এখানে কীরকম হইতো, সেটা একটা কিন্তু আমরা জানতে চাচ্ছি, বুঝতে পারছেন? সোজা হিসাব, আমরা এখন যদি এই চুম্বক ক্ষেত্রকে কন্টিনিউয়াসলি ঘোরাতে থাকি, এই যে ভেতরে যে এনপোল স্পল কন্টিনিউয়াসলি ঘোরাতে থাকি, তাহলে এ আর এ প্রাইম এখানে কি দুইটা তারা থাকবে না, ওটা তো থাকবে, দুইটা তার না। আমি যখন এখানে পেঁচাবো, তাহলে এটা ধরো এ প্রাইমের তার, আর এটাকে বলো এ প্রাইমের তার, তাহলে এই দুই তার দিয়ে এ প্রাইম আর এই দুই তার দিয়ে সারা জীবন আমরা কি এরকম একটা কি পাবো, এরকম একটা ওয়েব পেয়ে যাবো না। তাহলে আমরা বলতে পারি এটা একটা এখন সোর্স, বলতে পারি এটা একটা সোর্স, পারি কি না, কারণ শেষ তার এই দুই প্রান্ত দিয়ে এরকম জিনিস আমাকে সে প্রোভাইড করবে। মানতে কষ্ট হচ্ছে নাকি? ঠিক আছে, তাহলে এই দুই তার দিয়ে মোটামুটি সে এরকম একটা জিনিস আমাকে দিবে। তাহলে ভাই এই দুই তার দিয়ে মনে করেন ভিএম কস, এটা হচ্ছে বললাম যে এ প্রাইম, এরকম একটা জিনিস দেবে। তাহলে ভাই বি প্রাইম দিয়ে আসলে আমার কী দেবে, বি প্রাইম দিয়ে আমাকে আসলে কী দিবে, বুঝতে পারছেন নাকি? বি প্রাইম দিয়ে আসলে কী দিবে? তাহলে দেখেন আমরা স্টার্ট করছিলাম কোথা থেকে, এখান থেকে স্টার্ট করছিলাম না, ভালো করে বোঝেন, এখানে স্টার্ট করছিলাম, তাই না? এই অবস্থায় শুরুতেই এ প্রাইম কয়েলে কী ছিল বলেন, ম্যাক্সিমাম ভোল্টেজ ছিল, তাই কি না? তো একটা কয়েলে ভোল্টেজ ম্যাক্সিমাম হবে কখন, যখন ওই এনপোল স্পোল ওই কয়েলের সামনে আসবে, ওই এনপোল আর স্পোল দেখো এ প্রাইমে যখন সামনে আসছে, তখন কি ফ্লাক্স একদম নাই, না 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 ফ্লাক্স একদম জিরো হয়ে গেছে, ফ্লাক্স লিঙ্কেজ ফ্লাক্স একদম জিরো হয়ে গেছে, যে কারণে ভোল্টেজ কত হয়েছে, সর্বোচ্চ হয়েছে। তাহলে ভালো করে দেখো, এই অবস্থায় এই কয়েল যখন ঘোরা শুরু করবে, ঘুরতে ঘুরতে ঘুরতে, বলো তো কত ডিগ্রি পরে বিবি প্রাইমের সামনে আসবে, 120 ডিগ্রি পরে বিবি প্রাইমের সামনে আসবে, তাই না? তাহলে এইটা শুরু হওয়ার 120 ডিগ্রি পর গিয়ে কোথায় আমরা ভোল্টেজ পাওয়া শুরু করবো, বিবি প্রাইমে আমরা ভোল্টেজ পাওয়া শুরু করবো। মানে এরকম সিনারিও তৈরি হবে কত ডিগ্রি পরে, 120 ডিগ্রি পরে। আমি যদি এই একই প্লটে দেখানো ট্রাই করি, আচ্ছা এটা কত 0, এটা কত 90, এটা কত 180, তার মানে এর মাঝামাঝি কত আছে বলো, এই যে এরকম না, এরকম একটা পজিশনে গিয়ে, তাই আমি আঁকাবো, সব আঁকাবো, কোনো সমস্যা নেই। তার মানে এরকম একটা পজিশনে গিয়ে সে এরকমভাবে সে কি আমরা ভোল্টেজ তার পাওয়া শুরু করবে, এরকমভাবে আমরা সব দেখাবো, কোনো টেনশন নেই। হ্যাঁ, আমার কথা কি বোঝা গেছে না জানি? তাহলে এটা হচ্ছে কি সেই বিবি প্রাইম, আমার কথা কি বোঝা গেছে নাকি জানি? তাহলে শুরুতে একদম জিরোতে এ প্রাইম ম্যাক্সিমাম, তার 120 ডিগ্রি পরে গিয়ে কি হচ্ছে, মানে এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ পাইছি, মানে এরকম সিনারিও তৈরি হয়েছে। দেখো তো তারও 120 ডিগ্রি পরে গিয়ে কি হচ্ছে, সিসি প্রাইমে কি হয়েছে, আবার ম্যাক্সিমাম ভোল্টেজ হয়েছে, বুঝতে পারা গেছে? তাহলে 0 ডিগ্রিতে এ প্রাইমে পাইছে, তার 120 ডিগ্রি পরে গিয়ে বিবি প্রাইমে পাইছে, তার 120 ডিগ্রি পরে কি হয়েছে বলো, সিসি প্রাইম পাওয়া শুরু করছে, বুঝতে পারা গেছে? তাহলে এখন আমি যদি এরকম ঘোরাতে থাকি, তাহলে এখানে 3টা সোর্স তৈরি হয়েছে আমার এখানে,
কয়টা সোর্স তৈরি হয়েছে? এ প্রাইম একটা সোর্স, তার কাছ থেকে এরকম একটা ওয়েভ পাবো, বি প্রাইম থেকে আমরা এরকম একটা ওয়েভ পাবো, সি প্রাইম থেকে আরও সামনে গিয়ে একটা ওয়েভ পাবো, তাই না? তাহলে কয়টা সোর্স তৈরি হয়েছে আমরা এখানে? তিনটা। বুঝতে পারছি? তিনটা সোর্সে খুলে আমরা বাইরে নিয়ে আসবো। এই প্রান্তকে যদি বলি এ বলি, এটাকে যদি এ প্রাইম বলি, এই প্রান্ত প্লাস আর মাইনাস, এরকম একটা সোর্স তৈরি হয়েছে না? মানতে কষ্ট হচ্ছে? একইভাবে বি আর একটা কথা বলো, বি প্রাইম আর একটা সোর্স তৈরি হয়েছে একইভাবে প্লাস মাইনাস, এটা কথা বলো সি আর কথা বলো সি প্রাইম, তিনটা সোর্স তৈরি হয়েছে না? তাই কি না? এখন এই সোর্সের যেরকমভাবে কারেন্ট দিবে বা এই সোর্সের যে ভোল্টেজের মান, এই সোর্সের ভোল্টেজের মান, এই সোর্সের ভোল্টেজের মান, তিনজনের ভোল্টেজের মান কি একই হবে? একই হবে। একই হবে কেন? একই হবে না, না একই হবে কেন? কারণ তুমি এ প্রাইমে যদি 10টা টার্ন দাও, তাহলে বি প্রাইমও কয়টা টার্ন? 10টা টার্ন দিবা, সি প্রাইম 10টা টার্ন দিবা, তাহলে এ প্রাইমে যে পরিমাণ ভোল্টেজ ইন্ডিউস হবে বি প্রাইমে সেরকম, সি প্রাইমও কি সেরকম। তার মানে সবাই আসলে ভিএম ম্যাক্সিমাম ভোল্টেজ সবারই কী হবে? ভিএম হবে। সবগুলো সংখ্যা একই দেওয়া লাগবে না, একই দেয় সাধারণত, কারণ তুমি তো বেইমানি করতে পারো না। এক গ্রাহককে তুমি দিচ্ছ হচ্ছে মনে করো, আচ্ছা বলবানি পরে, আসলে মোটামুটি সব কি একই দেবে, হ্যাঁ। কিন্তু এদের যে নেচার আর এর নেচার আর এর নেচার, তিনজনের নেচার কিন্তু আলাদা। ম্যাক্সিমাম ভোল্টেজের মান সবারই ভিএম হইলেও তিনজনের নেচারই কিন্তু কি আলাদা। কেন আলাদা? একটা হচ্ছে ভিএম কস ওমেগা টি, এই যেটা ওমেগা টি, আর একটা হচ্ছে কস ওমেগা টি মাইনাস 120। কারণ এ প্রাইম যখন ম্যাক্সিমাম হয়েছে, বি প্রাইম কিন্তু তখন ম্যাক্সিমাম হবে না। বি প্রাইম কখন ম্যাক্সিমাম হবে? 120 ডিগ্রি যাওয়ার পরে, অর্থাৎ ওমেগা টির মান যখন 120 হবে, তখন 120 মাইনাস 120 মানে কত ডিগ্রি? 0 ডিগ্রি। কস 0 মান কত? 1, তখন হবে ভিএম। অর্থাৎ ওমেগা টির মান যখন 120, তখন ভিএম কী হচ্ছে বলো? ম্যাক্সিমাম। কিন্তু এটাই ঘটনা কি বলো তো? এখানে ওমেগা টির মান যখন 0 শুরুতে, মানে টি ইকুয়াল টু যখন 0, তখনই কি ম্যাক্সিমাম পাবে। এই যে টি ইকুয়াল টু 0 বসাও এখানে, ভিএম কস 0 মানে কত হবে, ঠিক আছে? অর্থাৎ ভিএম কস ওমেগা টি শুরুতেই পাবে, তার 120 ডিগ্রি পর গিয়ে এ পাবে, তারও 120 ডিগ্রি পর গিয়ে আবার এ পাবে, সি পাবে না? বুঝতে পারছেন নাকি? বোঝা নেই? নেন আপনারা বোঝেন কিনা দেখেন। এ নর্মালি কত এ পাচ্ছিল কত? এ প্রাইমে তো এরকমটা পাইলাম আর কি, তাই না? ভিএম কস ওমেগা টি। কিন্তু মানে ঠিক এরকম জিনিসই কি আমরা বিবি প্রাইমে পাচ্ছিলাম না? কতক্ষণ পরে গিয়ে পাচ্ছিলাম বলতো? 120 ডিগ্রি পরে গিয়ে পাচ্ছিলাম। তাই এর ইকুয়েশন যা, এর ইকুয়েশন কি একই হবে না? এ কত ডিগ্রি পরে গিয়ে শুরু হয়েছে? তাহলে এসে মাইনাস 120 ডিগ্রি, তাই না? আমি যেটা বলা ট্রাই করতেছিলাম যে শুরুতে স্টার্ট করছো এখান থেকে, তাহলে ওমেগা টি মানে টি এর মান যখন 0, টি এর মান যখন কত বলো? 0, তখনই এতে কি পাচ্ছ? ম্যাক্সিমাম। বসাও টি এর মান 0, cos 0 মান 1, মানে ম্যাক্সিমাম ভোল্টেজ পাচ্ছ ভি ইকুয়াল টু ভিএম, তাই না? আর ওমেগা টি থাকলো, আর তুমি যদি এখানে কত ডিগ্রি পরে গিয়ে 120 ডিগ্রি পরে গিয়ে, তাহলে ওমেগা টি যখন 120 ডিগ্রি হবে, তখন 120 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি মানে কত? 0, তারপরে cos 0 মান 1, তারপরে ম্যাক্সিমাম হবে। তার মানে ভিএম মানে ম্যাক্সিমাম ভোল্টেজ পাইতে গেলে ওমেগা টির মান তোমার কত হলে 120 হওয়াই লাগবে। বুঝতে পারা গেছে না? তাহলে এটা ছিল cos ওমেগা টি, তার থেকে পেলাম কত? মাইনাস 120 ডিগ্রি, তাই কি না? 120 ডিগ্রি পরে গিয়ে এতে ভোল্টেজ পাইলাম, তারপরে কি বলে এতে আরও 120 ডিগ্রি পরে গিয়ে এতে ভোল্টেজ পাবো। তাহলে ভিএম কস ওমেগা টি মাইনাস কত বলো? 240। কারণ আমি 0-তে গেলাম, 120-এ গেলাম, আরও আবার 120, তাহলে মোট কত বলো? 240-এ যাওয়ার পর তারপর আমি কি পাচ্ছি? সি প্রাইম পাচ্ছি। বুঝতে পারা গেছে, তাই না? তাহলে এই তিনজনের কিন্তু বলতে পারো যে ভাই ম্যাক্সিমাম ভোল্টেজের মান কি সমান, তাই কি না? এখন তুমি বলতে পারো ভাই আরএমএস ভোল্টেজের, এখন তিনজনের তো এই মানে নেচার আলাদা হয়ে গেছে। এইটা একটা ফেজ তৈরি হচ্ছে, এইটার ফেজ 120, এইটার ফেজ আবার 240। তাহলে ভাই আমি যখন কোনো গ্রাহককে সাপ্লাই দিব, তখন আসলে গ্রাহক কি সেম ভোল্টেজ পাবে কিনা? আরএমএস ভোল্টেজ, হ্যাঁ, গ্রাহক আরএমএস ভোল্টেজ সব জায়গায় কী পাবে? সমানই পাবে। কেন? কারণ আরএমএস ভোল্টেজ ডিপেন্ড করে কার উপর? ভিএমের উপর। ভিআরএমএস ইকুয়াল টু ভিএম বাই √2। সে কত ডিগ্রি আগায় আছে, পিছনে আছে, এগুলো কি তোমার কি যায় আসে? যায় না, এই কথা বলতে হবে। তার মানে এই ফেজ থেকে তুমি যেই পরিমাণ আরএমএস ভোল্টেজ পাবা, এখানেও তাই, এখানেও তাই, প্রত্যেকে তাই। কারণ আরএমএস ভোল্টেজ ইকুয়াল টু ম্যাক্সিমাম বাই √2, তাহলে এর ম্যাক্সিমাম ভোল্টেজ কত? ভিএম, তাহলে ভিএম বাই √2, ভিএম বাই √2, ভিএম বাই √2। বুঝতে পারছে? তার মানে এখন দেখুন, তার মানে আমাদের বাসা বাড়িতে আমরা যে কানেকশানগুলো দিই,
বাসা আমাদের যে পিলার থাকে তাই না, পিলারগুলোতে কয়টা তার থাকে, এরকম তার থাকে না, 3টা তার থাকে না ম্যাক্সিমাম জায়গায়, এক পিলারে 3টা তার থাকে আর একটা নিউট্রাল থাকে কয়টা, একটা 4টা থাকে। তাহলে এটা বলো এ তার, মানে এটা তোমার সেই এ তার, এটা হচ্ছে বি তার, আর এটা কি সি তার, এটা কি নিউট্রাল। তাহলে মনে করো 3 বাড়িতে কানেকশন আমরা দিয়েছি, একটা বাড়িতে এ, একটা বাড়িতে কি বি, আর একটা বাড়িতে কত হলো সি, মোটামুটি 3 বাড়িতে আমরা কানেকশন দিই, তাই না? তাহলে মনে করো আমরা এ বাড়িতে আমরা এই এ ফেজ থেকে কানেক্ট দিলাম, আর একটা তার মোটামুটি নিউট্রাল লাগাই দিলাম। বি বাড়িতেও ভাই আমরা বি তারে দিলাম, একটা নিউট্রাল থেকে দিলাম। সি বাড়িতেও একই, এটা হচ্ছে তাই, তাই কি না? তাহলে এখন তোমার কাছে মনে হতে পারে ভাই আমার যে এ ফেজে তো ভোল্টেজ কত বলো, ভি এম কজ ওমেগা টি। ভাই বি ফেজে তো দেখলাম কত, ভি এম কজ ওমেগা টি মাইনাস কত 120। তোমার মনে হতে পারে ভাই সিতে কত, ভি এম কজ ওমেগা টি মাইনাস কত বলো 240, তাই কি না? এরকম আমরা কি পাচ্ছি তাই কি না? তোমার কাছে মনে হতে পারে ভাই এতে মনে হয় ভোল্টেজ কম পাবে, আর এতে মনে হয় ভোল্টেজ বেশি পাবে, আর এতে মনে হয় ভোল্টেজ একদমই পাবে না বা কম পাবে। আর কথা সবাই ভোল্টেজ সমান পাবে, কারণ আমরা যেগুলো ভোল্টেজ হিসাব করি সেগুলো কি বলো আরএমএস ভোল্টেজ না। তাহলে আমি যদি এই এ তার আরএমএস হিসাব করি, করো আরএমএস, তাহলে ভিআরএমএস সমান কত, কত ভি এম বাই কত হবে √2। তাহলে ভিতে হিসাব করো আরএমএস, ভি এম বাই কত বলো √2। একইভাবে ভিসি হিসাব করো কত বলো, ভিএম বাই কত হবে √2, দেখা যাচ্ছে না? তাহলে কত ভিএম বাই √2, তাই কি না? তাহলে 3 ধরনের কিন্তু আরএমএস ভোল্টেজ কিন্তু কি সমান, কিন্তু মানে পার্থক্যটা কোথায়, আলাদা আলাদা ফেজে আছে, বুঝতে পারা গেছে? আলাদা আলাদা ফেজে তারা আছে, এবং তারা 3টা সোর্স আমরা দেখাচ্ছি আর কি, বুঝতে পারা গেছে তো? তাহলে এইটাকে আমরা একটু মানে একটু সুন্দরভাবে, এটা তো সাইনোসয়েড ফর্মে লিখলাম, কোন ফর্মে লিখলাম, সাইনোসয়েড। এখন আমাদের প্রমাণ যাবতীয় করার কাজের ক্ষেত্রে আমরা আসলে হেল্প করে কি ম্যাথমেটিক্স বা প্রুফ, বলা আমার কি হেল্প করে না, ফেজর নিতে হয় না, এগুলো সবকে বলা সাইনোসয়েড। তো আমরা এগুলোকে কিসে কনভার্ট করে নেব, ফেজর। তাহলে ভিএম অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0, ভিএম অ্যাট অ্যান অ্যাঙ্গেল -120, ভিএম অ্যাট অ্যান অ্যাঙ্গেল -240। একটু তোমাদের অবগতির জন্য জানা রাখি যে এইটাকে আমরা কজ ওমেগা টি প্লাস 120 ডিগ্রিও লিখতে পারি, একটু পরে ধৈর্য ধরো সব বুঝবা কেন প্লাস 120 রাখি আমরা। তো এটাকে আমরা কিন্তু ভিএম প্লাস 120 ডিগ্রিও লিখতে পারি। তাহলে মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের সেই কাবজাটা। এখন দেখো তাহলে ফাইনালি আমরা যে আলোচনা এতক্ষণ ধরে করলাম, এতক্ষণ ধরে আলোচনা করার পর আমরা আসলে কি পাইলাম, আমরা একটা সিরিয়ালের ভেতর একটা রোটর ঘোরায় আমরা মূলত 3টা সোর্স পাইলাম। কয়টা পেলাম, 3টা সোর্স, যাদের প্রত্যেকের মান আরএমএস মান কি সমান, কিন্তু দেখা যাচ্ছে ওদের ফেজগুলো কি হতে পারে, আলাদা হতে পারে বা আলাদা হবে। এখন তাহলে এই জন্য এটাকে বলছে 3 ফেজ সিস্টেম, মানে 3টা ফেজ পাইলাম। এই একটা ভোল্টেজ, এই একটা ফেজের ভোল্টেজ, এইটা একটা আলাদা ফেজের ভোল্টেজ, এইটা একটা আলাদা ফেজের ভোল্টেজ, 3 রকম ফেজ। এই জন্য এটাকে বলা হচ্ছে 3 ফেজ সিস্টেম বলা হচ্ছে, বুঝতে পারছো? এখন 3 ফেজ কেন বলছে বুঝতে পারছো? 3 ফেজ বলা হচ্ছে কারণ এর ফেজ কত 0 ডিগ্রি, এর ফেজ কত -120, এর ফেজ কত -0। 3 ধরনের ফেজ, এই জন্য বলা হচ্ছে কত 3 ফেজ। এখন তোমাদের কথা হচ্ছে ভাই আমার এখানে কি 120 হওয়া লাগবেই কিনা, না, ইট ইজ নট নেসেসারি যে এখানে -120 হওয়া লাগবে। কারণ কেউ যদি এখানে মনে করে যে 40 ডিগ্রিতে পেঁচায়, মনে করে এ কয়েল থেকে যে বি কয়েল, এই বি কয়েল গ্যাপ আমি মনে করে 120 না রেখে মনে করে 110 রাখলাম, তাহলে এখানে কত আসবে 110। এটাকে আমরা 240 না রেখে 270 রাখতে পারি, সমস্যা কি, বুঝতে পারছি? সুতরাং মোটামুটি 3টা ভিন্ন ধরনের ফেজ হইলেই তার আমরা কি বলতে পারবো, এর জন্য ইট ইজ নট নেসেসারি ফর বিং যে -120 এবং +1 করার জন্য যে 120 ডিগ্রি অ্যাপারেটে তোমার এখানে কয়েলগুলো পাচাইতে হবে। তুমি র্যান্ডমলি কি করতে পারো, এখানে বসাইতে পারো, কিন্তু জেনারেলি ইউনিফর্ম রাখার জন্য মোটামুটি 120 ডিগ্রি করে কি করানো হচ্ছে, পেঁচানো হয়, বুঝতে পারছি? এখন মোট কথা হচ্ছে ভাই আমি এত কিছু থেকে আমি আসলে 2টা জিনিস পাইছি, 3টা সোর্স পাইছি এবং 6টা তার পাইছি। কয় তার পাইছি? 3টা সোর্স, 1 তার, 2 তার, 3 তার, 4 তার, 5 তার, 6 তার, তাই না? তাহলে এখন এগুলোকে কানেক্ট করতে হবে, আমার কানেক্ট করে ফাইনালি আমার গ্রাহককে কী করতে হবে, সাপ্লাই দেওয়া শুরু করতে হবে, বুঝতে পারা গেছে? 3টা সোর্স, 6টা কি বেরিয়েছে তার। তাহলে নাও দেখছো না সেম কিপটা মোর। তাহলে মোটামুটি আমি এই সিস্টেম থেকে পেলাম 3টা সোর্স পাইছি এবং কি পাইছি বলো,
6টা পয়েন্ট পাইছি বা 6টা তার পাইছি, যাই হোক বলো না, ঠিক আছে। এখন এই 3টা সোর্স আর 6টা পয়েন্টকে দুইভাবে কানেক্ট করা যেতে পারে, স্টার কানেকশন অথবা ওয়াই কানেকশন, আর একটা হচ্ছে কি বলো ডেল্টা কানেকশন। এই দুইভাবে মোটামুটি কানেক্ট করা হয় আর কি, বুঝতে পারা গেছে? ক্লিয়ার তো নাকি 3ভাবে কানেকশন করা হয়? তাহলে ফার্স্টে আমরা একটু স্টার কানেকশনের সাথে পরিচিত হয়ে আসি। তাই না? বুঝতেছেন না এমন কেউ আছেন আপনারা? না বুঝলে চিৎকার করে। তাহলে স্টার কানেকশন দেখবো, তাই না? তাহলে সাবধান, কিন্তু কয়টা সোর্স আসতে হবে? 3টা। তাহলে লাগাও আমরা 3টা, এবং দেখতে কার মতো? মোটামুটি ওয়াইয়ের মতো। সেটা হইতে পারে এরকম উল্টা ওয়াই হইতে পারে, হ্যাঁ, যে কোনো ওয়াইয়ের মতো হইতে পারে, মোটামুটি ওয়াই হইতে হবে আর কি। তাহলে এইগুলো ধরে ধরে বাইরে বের করে নিয়ে আসি, 3টা সোর্সটাকে বাইরে বের করে নিয়ে আসি। খুবই ইন্টারেস্টিং লেকচার এটা, এবং তোমরা ফিল করতে পারবে আসলে কী হয় না হয়, কেন ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে শুধু ডেল্টা স্টার কানেকশন থাকে, হ্যাঁ, এগুলো সব বুঝতে পারবা। 3টা তার আছে আমার কাছে নাকি, 3টা সোর্স বাইরে বের করলাম, আর 3টা সোর্সের প্রত্যেকটা কয়টা পয়েন্ট? 2টা করে, মোট কয়টা পয়েন্ট? 6টা পয়েন্ট। তাহলে এটাকে বললাম এ, এটাকে বললাম এ প্রাইম। তাহলে এর সাথে কি লাগাইছে? পজিটিভ আর নেগেটিভ, না? তাহলে এবার তো পজিটিভ আর নেগেটিভ সোর্স। এটাকে বলতে পারি আমরা বি বলতে পারি, এটাকে বলতে পারি বি প্রাইম। এ প্রান্ত প্লাস, এ প্রান্ত মাইনাস, এরকম প্লাস মাইনাস এরকম। এটাকে বলতে পারি সি, এটাকে বলতে পারি কোনো সি প্রাইম। একটা, দুটো, 3টা, 4টা, 5টা, 6টা পয়েন্ট নাকি? তাহলে যেটা করব, এই যে নেগেটিভ যে পয়েন্টগুলো সেগুলো সব এক করে দাও, ঠিক আছে? এক করে দিলাম। এক করে দিয়ে সাধারণত গ্রাউন্ড করে দেওয়া হয়, কিন্তু সবসময় যে গ্রাউন্ড করতে হবে ইট ইজ নট নেসেসারি। সাধারণত গ্রাউন্ড করে দেওয়া হয়, এই জন্য আমরা বললাম কী করে দিচ্ছি, এটাকে গ্রাউন্ড করে দিচ্ছি। এ তার থেকে একটা লাইন বের করলাম, এই যে বুঝতে পারছি, তার থেকে একটা লাইন বের করলাম, আর এই বি থেকে একটা লাইন বের করলাম, তাই কি না? আর হচ্ছে আমরা সি, তার থেকে আমরা একটা কী বের করলাম বলো, লাইন বের করলাম। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে কি বলো সি। আর এটাকে আমরা কি নিউট্রাল বলতেছি না এই পয়েন্টটাকে? তাহলে এখান থেকে আমরা একটা নিউট্রাল তার আমরা বের করলাম। মাইন্ড করতেছি না? মাইন্ড করো না, আমরা কী বের করছি এখান থেকে? নিউট্রাল তার আমরা বের করছি, ঠিক আছে? আচ্ছা, এইগুলো কি কানেকশন বলো? স্টার কানেকশন। আমরা লোড লাগাবো কোথায়? আমরা হ্যাঁ, এই লাইন আর নিউট্রালের মধ্যে লোড লাগাই দিলাম, আবার লাইন আর নিউট্রালের মধ্যে লোড লাগাই দিলাম, লাইন আর নিউট্রালের মধ্যে লোড লাগাই দিলাম। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, ভাই আমি কি কখনো কি লোড, এটা তো একটা লাইন, এটাও একটা লাইন, এটাও একটা লাইন, তাই না? বা তুমি বলতে পারো এটা একটা ফেজ, এটা একটা ফেজ, এটা একটা ফেজ, তাই কি না? 3 ফেজ না, এ ফেজ বি ফেজ আর কি। তাই লাগাবো, আমি যদি লোড লাগাই বাসা বাড়ি, তাহলে ধরো এটা একটা বাড়ি, যেখানে একটা লাগালাম কোথায়? এ ফেজে দিলাম, আরেকটা দিলাম কোথায় বলো? নিউট্রালে। আরেকটা লাগালাম কোথায়? আরেকটা বাড়ি লাগালাম কোথায়? বি ফেজে। আরেকটা নিউট্রাল লাগালাম, আরেকটা লাগালাম হচ্ছে নিউট্রালে, আর কার মধ্যে লাগালাম? আরেকটা লাগালাম সি ফেজে। তাহলে মোটামুটি এভাবে বাসা বাড়িতে কানেকশন দেওয়া হয়, হ্যাঁ। তাহলে সে কানেকশন চলে গেল নাকি? এবার দেখবো কি কানেকশন বলো? ডেল্টা কানেকশন। ডেল্টা কানেকশন এখানে দেখতে হবে, চাপাই চিপাই যত দূর হয় আর কি। ডেল্টা কানেকশন, তাহলে একইভাবে ডেল্টা কানেকশনের মোটামুটি ত্রিভুজের মতো হইতে হবে, তাই না? তাহলে আগে সবগুলো এক করো, একসাথে আনো আগে, তারপরে কথাবার্তা বলা শুরু করি। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি, এটা হচ্ছে সি। তাহলে 3টা ইয়ে আনতে হবে না তোমার, সেই সোর্স আনতে হবে না? তাহলে এই যে সোর্স, তাই না? আচ্ছা, তাহলে আমার কি সোর্স ছিল কি? এ প্রাইম ছিল না? তাই এটাকে বলতেছি এ, আর এটাকে বললাম কি বলো? এ প্রাইম। একটা প্রান্ত বি, আরেকটা কি বলো? বি প্রাইম। একটা প্রান্ত সি, আরেকটা কি বলো? সি প্রাইম। তাহলে এ প্রান্ত প্লাস, এ প্রান্ত মাইনাস, এভাবে আবার বি প্রান্ত প্লাস, বি প্রাইম প্রান্ত কি হবে? মাইনাস। তাহলে বি প্রান্ত প্লাস আর বি প্রাইম প্রান্ত কি মাইনাস? সি প্রান্ত প্লাস আর সি প্রাইম প্রান্ত কি বলো? মাইনাস। সমস্যা আছে কোনো প্রকারের? না। তাহলে মোটামুটি ডেল্টা করা কি, এখান থেকে একটা লাইন বের করা হয়, ঠিক আছে? এখান থেকে একটা লাইন বের করা হয়,
এবং এখান থেকে ফাইনালি আরেকটা লাইন বের করা হয়। এটাকে বলতেছি এ লাইন, এটাকে বলতেছি হচ্ছে বি লাইন, আর এটাকে আমরা বলতেছি সি লাইন। লোডগুলো কীভাবে লাগানো হবে? লোডগুলো লাগানো হবে এরকমভাবে লাগানো হবে, এ থেকে বি এর মধ্যে লাগানো হবে, বি থেকে সি এর মধ্যে লাগানো হবে। কারণ এখানে তো কি তার নেই বলো? নিউট্রাল আছে এখানে, বলো এখানে নিউট্রাল আছে কিনা? এখানে কিন্তু নিউট্রাল নাই, এখানে নিউট্রাল আছে, এখানে কিন্তু নিউট্রাল নাই। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমি আসলে বুঝলাম তো নাকি স্টার আর কি ডেল্টা। এখন কথা হচ্ছে যে আমি তিনটা কম্প্যারিজন আসবো। প্রথম কথা হচ্ছে ডোমেস্টিক এরিয়া। ডোমেস্টিক এরিয়া মানে কি? ডোমেস্টিক প্রাণী না, ডগ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, তাই না? এরকম ডোমেস্টিক মানে বোঝায় গৃহপালিত, ডোমেস্টিক মানে বোঝায় যে আবাসিক এলাকা বোঝায় আর কি। তাহলে সেই ডোমেস্টিক এরিয়া মানে আমাদের যে বাসা বাড়ি বলো, আবাসিক এলাকা বা হচ্ছে বাসা বাড়ি বলো, এই বাসা বাড়িতে আসলে কোন ধরনের কানেকশন ব্যবহার করা হবে? স্টার নাকি ডেল্টা, কোনটা ব্যবহার করা হবে? স্টার। কিন্তু কেন? কই টু ফেজ আন্দাজে কিছু খায় ঠিকঠাক করে বলো আর কি, বলো এখানে ডোমেস্টিক এরিয়াতে কোনটা ব্যবহার করা হবে, স্টার নাকি হচ্ছে ডেল্টা? স্টার। কেন স্টার? স্টার কেন? নিউট্রাল আছে, এখানে নিউট্রাল নেই। আমার দরকার কি গ্রাহকের? আমার দরকার কি ভোল্টেজ দরকার না? কি দরকার? ভোল্টেজ দরকার। তাহলে বুঝো এই জায়গায় কতটুকু আছে? ভি এম কত বলো? কজ ওমেগা টি। এখানে কত বলো? ভি এম আর কত বলো? কজ ওমেগা টি। তাহলে মনে করো এটা হচ্ছে এ বাড়ি, মানে আমাদের বাড়ি, এটা হচ্ছে আমাদের বাড়ি। আমার দরকার স্টারে লাগাইও যে পরিমাণ ভোল্টেজ পাবো। তোমরা বলছো স্টার ভালো, তাই না? স্টার কানেকশন ভালো। তাহলে আমি যেখানে ভোল্টেজ, আমি যদি এখানে বাড়িটা লাগাই, তাহলে আমার বাড়িতে আরএমএস ভোল্টেজ পাচ্ছে কত বলো? ভি এম বাই রুট টু। নিউট্রাল আর এটার মধ্যে লাগাইলে এই যে এর অ্যাক্রসে ভি এম বাই রুট টু। আমি এর অ্যাক্রসেই এর ডেল্টাতে নিয়ে আমি এখানে লাগাই দিলাম। তাহলে এর অ্যাক্রসে কত পাচ্ছে? ভি এম কস ওমেগা টি। আবার এর অ্যাক্রসে কত পাচ্ছে বলো? ভি এম কস ওমেগা টি। তাহলে সমস্যা কি? এখানে ভি এম কস ওমেগা টি, এখানেও কত? ভি এম কস টু, ভি এম কস ওমেগা টি। তাহলে এখানেও পাবো কত? আরএমএস মান ভি এম বাই রুট টু। তাহলে স্টার ভালো বলতেছো কেন? ডেল্টাই তো ভালো, দুটোই তো ভালো, তাই কি না? আমার দরকার ভোল্টেজ পাওয়া, আমি এখানেও পাচ্ছি ভি এম বাই রুট টু, এখানেও পাচ্ছি কত বলো? তাহলে কেন, ওয়াই ডু ইউ পিক দ্য স্টার কানেকশন? কেন তুমি এটা তুমি পিক করতেছো? স্টারটা কেন পিক করছো? ডেল্টা কেন পিক করতেছো না? সমস্যা কি? নিউট্রাল আছে। নিউট্রালের তো সুবিধা দেখতে পাচ্ছি না আমি তো নিউট্রাল এখন সুবিধা দেখতে পাচ্ছি। নিউট্রাল দেওয়ার আগেও ভি এম বাই রুট টু, এখন দিলে কত? ভি এম বাই রুট টু। ভোল্টেজ আমি সেম পাচ্ছি, ঠিক আছে? কথা হচ্ছে ডোমেস্টিক এরিয়াতে আসলেই স্টার কানেকশনটা ভালো, কিন্তু কেন, তাই কি না? দেখো কোনো কারণে যে কোনো কারণে মনে করো এটা বি বাড়ি, এটা সি বাড়ি, এটা হচ্ছে বি বাড়ি, এটা সি বাড়ি। মনে করো কোনো কারণে এই তার কেটে গেছে, এই তার কি গেছে, কোনো কারণে এই তার নাই, বা এই তারের ভেঙে গেছে বলতে পারো, বা কেটে গেছে বলতে পারো, যাই বলো না কেন, কোনো সমস্যা নেই। কোনো কারণে কি এই তার নাই, তাই কি না? তো এদের যদি না থাকে হিসাব করে বলো তো, তখন কি এ বাড়ির বিদ্যুৎ সরবরাহ অফ হয়ে যাবে? এ বাড়ির বিদ্যুৎ সরবরাহ অফ হয়ে যাবে? ভালো করে দেখে বলো, এ বাড়ি থেকে তখন বিদ্যুৎ সরবরাহ অফ হয়ে যাবে? হবে না অফ। এর ফেজ এই লাইনটা কেটে যাওয়ার পরে কেটে দিই, তারপরেও এ বাড়ির লোকজন অন্ধকারে থাকবে না, তখন তারা বিদ্যুৎ পাবে। শুরুতে এই এ লোড এর অ্যাক্রসে ছিল, তাই কি না? ভালো করে বুঝো, এই এ লোডটা কি এর অ্যাক্রস ছিল, আর এই সি লোডটা কার অ্যাক্রস ছিল বলো? এর অ্যাক্রসে বিবি প্রাইম অ্যাক্রস ছিল। আর এই লোডটা কার অ্যাক্রস ছিল বলো? এই তার। কী করলাম, এটা এখানে লাগালাম কেন? এটা তো লাগবে, এখানে লাগবে না? তাই কিনা? এত এখানে তাহলে বলো তো এই লোডটা কোথায় লাগাচ্ছে? এই প্রান্ত আর কি এই যে জায়গায়, তাই কিনা? তাহলে এর আন্ডারে ছিল, এর আন্ডারে ছিল, এ ছিল কার আন্ডারে? এর আন্ডারে, কোনো সমস্যা নাই। এ ছিল এর আন্ডারে, এ ছিল এর আন্ডারে, এ ছিল এর আন্ডারে, কোনো সমস্যা নাই।
কোনো কারণে একটা তার কি হলো, কেটে গেল, এখানে একটা তার কেটে গেল, দুই সিস্টেমই। তাহলে এই তার যদি কেটে যায়, এ কোনো ধরনের কোনো সাপ্লাই পাবে না, এ অফ, অন্য কোনোভাবে সাপ্লাই যাবে না। কিন্তু এ সাপ্লাই পাবে কার কাছ থেকে, এর কাছ থেকে পাবে, আর এ পাবে এর কাছ থেকে সাপ্লাই পাবে। সুতরাং এক ফেজ কেটে গেলে, এক ফেজ পড়ে গেলে শুধু ওই বাড়ির লোকজনই কী হবে, বিদ্যুৎ অন্ধকার থাকবে বা বিদ্যুৎ পাবে না। বাকি বাড়িতে কিন্তু কোনো প্রকার ইম্প্যাক্ট আসতেছে না। বাকি বাড়িতে আগেও যেরকম চলতেছিল সেরকম এখনও কি সেরকম। এটাই তো চাই নাকি, আমি তো এটাই চাই যে আমার বাড়ির সমস্যা হয়েছে হোক, কিন্তু আমার বাড়ির সমস্যার কারণে মনে করো আমার গ্রামের সবার মনে করো যে কাপাকাপি শুরু হয়ে গেছে লোডগুলোর, এরকম কি হতে দিতে চাই আমরা? চাই না। বেশ, এবার আসো, যদি রেলটা লাগাতাম, কেটে গেল একটার, ভালো করে বুঝো। শুরুতে এই লোডটা, মানে এই লোডটা এর অ্যাক্রস ছিল, এইটা এর অ্যাক্রস ছিল, আর এইটা ছিল এর অ্যাক্রস ছিল। যখন এই তার কেটে যাবে, ভালো করে বুঝো, যখন এই তার কী হবে, কেটে যাবে, তখন এই সাপ্লাই আসলে কোনো কাজ করতে পারবে না। এই সাপ্লাই আসলে কিন্তু কোনো প্রকার কাজ করতে পারবে না। কেন পারবে না? কারণ সাপ্লাই দিত কোন জায়গা দিয়ে, এখানে সাপ্লাই দিত না। তাহলে এখন কি, এই যে বাড়ি, এ বাড়ি আছে, এই এ বাড়িটা কি আর এর কাছ থেকে সাপ্লাই নিতে পারবে? পারবে কি না, কারণ এতে সাপ্লাই নিতে গেলে পজিটিভ থেকে শুরু হওয়া লাগবে, নেগেটিভে কী হওয়া লাগবে, শেষ হওয়া লাগবে। সুতরাং এই বাড়ি এখন আর কার, এই বাড়ির যে লোকজন বা এই বাড়ি কিন্তু এই বাড়ির সাপ্লাই আর কিন্তু এই সোর্স দিতে পারবে না। বুঝতে পারছে? এবং ভালো করে দেখো তো, এবং এই একটা ফেস পড়ে যাওয়ার কারণে এই সোর্স আসলে কিন্তু কোনো কাজ করতে পারবে না। এই সোর্সটা কি করতে পারবে না বলো, কাজ করতে পারবে না। কেন পারবে না? কারণ এই সোর্সের কাজ কি, ব্যাটারি পজিটিভ থেকে সাপ্লাই দেওয়া। ব্যাটারি পজিটিভ দিয়ে কী করা, ব্যাটারি পজিটিভ দিয়ে সাপ্লাই দিলে, সে সাপ্লাই দিলে পথে গেল, এ পথে গেল, এ পথে গেল, ফিরতে তো হবে তার এ পথে নাকি, কারণ পজিটিভে শুরু হলো, নেগেটিভে কী লাগবে, তাহলে পজিটিভে শুরু হলো, এ পথে গেল, এ পথে গেল, কি বন্ধ হয়ে গেল না? সুতরাং একটা লাইন কেটে যাওয়ার কারণে এই সোর্সও কোনো সাপ্লাই দিতে পারতেছে না, এই সোর্সও কোনো দিতে পারতেছে না। তাহলে শুধু সাপ্লাই দিতে পারবে কে, এ সাপ্লাই দিতে পারবে না। বুঝতে পারে গেছে, ঠিক না? তাহলে মজার বিষয় দেখো তো, এই পজিটিভ থেকে এখানে সাপ্লাই গেল, এখানে গেল, এখানে গেছে না, এখানে যাওয়ার পর দেখো তো কয় ভাগে যাবে, দুই ভাগে যাবে না, এক ভাগ কোন দিকে, এইদিকে যাবে, আর এক ভাগ কোন দিকে যাবে, কারেন্ট এদিকে যাবে। তাহলে এ বাড়ির এখানে গেল, এ পথে যাবে না কারেন্ট, এ পথে যাবে, এ পথে যাবে, এখান দিয়ে এ পথে আসবে, তাই কি না? বুঝতে পারা গেছে? তাহলে এরা আসলে তখন এ বাড়ির আর বি বাড়ি এই দুজন কি সিরিজ হয়ে গেছে না? তখন এ বাড়ি আর বি বাড়ি কি হয়ে গেছে বলো, সিরিজ হয়ে গেছে, ঠিক না? কিন্তু সি বাড়ি দেখো তো, সি বাড়ি কিন্তু ঠিকই পাচ্ছে, সি বাড়ির দুই প্রান্ত এখানে, এখানে কি ছিল সি বাড়ি একসাথে, তাই কি না? আমার কথা আর কি বুঝতে পারছে না? বুঝে প্রবলেম হচ্ছে যে একটা তার কেটে গেলে কোনো বাড়ি অন্ধকারে থাকবে না, সব বাড়ি বিদ্যুৎ পাবে। আর এখানে এক তার কেটে গেলে কি, শুধু ওই এক বাড়ির বিদ্যুৎই অফ হবে। হ্যাঁ, শুধু কী হবে, এ বাড়ির বিদ্যুৎই কী হবে, অফ হবে। তখন কিন্তু বিসি কোনো ইম্প্যাক্ট পাবে না। কিন্তু এই তার কেটে গেলে এই সোর্সও কোনো সাপ্লাই দিতে পারবে না, এই সোর্সও কোনো সাপ্লাই দিতে পারবে না। আমরা বললাম শুধু সাপ্লাই দিতে পারবে কে, এই সোর্স। যদি তার মানে এ বাড়ি, বি বাড়ি, সি বাড়ি আর পৃথিবীতে যত বাড়ি আছে সবাই কার কাছ থেকে সাপ্লাই নেওয়া শুরু করবে, এই একজনের কাছ থেকে নেওয়া শুরু করবে। তাহলে আগে তিনজন মিলায়ে যেই পরিমাণ সাপ্লাই দিতে পারতো সব বাড়িগুলোকে, এখন একা কি করতে পারবে, সাপ্লাই দিতে পারবে? আবার দেখো, এ বাড়ির লোড আর বি বাড়ির লোড এরা কিসে হয়ে গেছে, সিরিজ হয়ে গেছে না, এক তার কেটে যাওয়ার কারণে। তাহলে এ বাড়ির লোড আর বি বাড়ির লোড যদি সিরিজে হয়ে যায়, তাহলে ভাই এখানে প্রত্যেক বাড়িতে কি, এ বাড়িতে এক ধরনের ভোল্টেজ পাবে, বি বাড়ির লোকজন কি আরেক ধরনের ভোল্টেজ পাবে, কারণ সিরিজে ভোল্টেজ কি হয়, ভিন্ন ভিন্ন হয়ে যায়, ঠিক না? তাহলে এ বাড়ির লোকজন এক ধরনের ভোল্টেজ পাবে, বি বাড়ির লোকজন আরেক ধরনের ভোল্টেজ পাবে। সুতরাং এ বাড়ির বাল্বগুলো ডিম হয়ে যাবে, মানে তার ব্রাইটনেস কমে যাবে, এবার বি বাড়ির ব্রাইটনেস কমে যাবে, ফ্যানের স্পিড কমে যাবে। বুঝতে পারছো না? বোঝা নেই? তাহলে কি আমি কি এটা চাই, আমি কি এটা চাই নাকি এটা চাই, আমি এটা চাই। হ্যাঁ ঠিক আছে ভাই, আমার ফেজে প্রবলেম হয়েছে, শুধু আমি অফ থাকলাম, বাকিগুলার কোনো ইম্প্যাক্ট পড়তেছে না। এই বি বাড়ি এখান থেকে সাপ্লাই নিচ্ছিল, সে নিবে, সি বাড়ি এখান থেকে সাপ্লাই নিচ্ছে, সেখানে কী হচ্ছিল, নিবে। কিন্তু এখানে একটা লাইন কেটে গেলে দেখো ভাই, দুইটা সোর্স কী করতে পারবে না, সাপ্লাই দিতে পারবে না। তখন যত লোড আছে সব এর কাছ থেকে নেওয়া শুরু করবে, তখন দেখা যাবে প্রত্যেক বাড়িতেই ডিম হওয়া শুরু করবে, কারেন্ট কমে যাবে, ব্রাইটনেস কমে যাবে, ফ্যানের স্পিড কমে যাবে, ঠিক আছে? আর আজকাল গাড়িগুলো সব আস্তে আস্তে ধীরে ধীরে গরম হবে। তো আসলে ডোমেস্টিক এরিয়ার জন্য কোনটা ভালো, এটা ভালো। আমার বাড়ি সমস্যা হয়েছে বা আমার ফেজে প্রবলেম হয়েছে, আমি সমস্যা ভুগবো, বাকি যেগুলো কেন এদের মতো ইম্প্যাক্ট হবে আর কি। আমার কথা কি বুঝছো?
ভালো লাগছে না নাকি? সি কি ওই ফুললি ভোল্টেজ পাবো? হ্যাঁ সি ভোল্টেজ পাবে, কিন্তু সি কারেন্ট তো সমান হবে না। কারণ কারেন্ট কি হবে তখন? দুই ভাগে ভোল্টেজ সমান পাচ্ছে, কিন্তু কারেন্ট কয় ভাগে ভাগ হয়ে যাবে? এটা একটা প্রবলেম। তারপরে কি হবে যখন সমস্যা? তুমি তখন কইছিলা এটা রিক্যাপ করে রাখি। হ্যাঁ আচ্ছা রিক্যাপ করলে দেখলে, হ্যাঁ ভিডিও দেখলেই বুঝতে পারবে। তখন একটু বেশ অনেকক্ষণ ধরে কাছাকাছি হচ্ছে, ওকে? তাহলে বুঝতে পারছো নাকি? ঠিক আছে, তাহলে তুমি ডোমেস্টিক এরিয়ার জন্য কোনটা ভালো? স্টার কানেকশন ভালো। এরপরে গুলো যুক্ত হও, এরপরে আরও ইন্টারেস্টিং। আচ্ছা না, এবার আসো 2 নাম্বার, শকিং টেন্ডেন্সি বা শকিং সেন্স যাই বলো না কেন, কোনটা আসলে শক খাওয়ার টেন্ডেন্সি বেশি, স্টার নাকি ডেল্টা? স্টারে, স্টার শক খাওয়ার টেন্ডেন্সি বেশি। কেন বেশি আমি তোমার একটু বলি। হ্যাঁ যেমন ধরো এখানে একটা লোক দাঁড়ায় আছে, সাধারণত আমরা কোন জায়গায় দাঁড়াই? মানে গ্রাউন্ডে দাঁড়াই নাকি? না আমি বাতাসে ঝুলে তার ধরবো আর কি, এরকম তো না। আমি তার ধরবো কোথায়? মাটির দাঁড়ায় সাধারণত। তার আমি যেখানে দাঁড়াই সেটাও বলতে পারি একটা মাটি বলতে পারি, তাই না? তাহলে কেউ একজন এভাবে একটা ধরছে, আর এখানে একটা লোক যে আছে, এখন কিন্তু সব এখন মোটামুটি কিন্তু আবার ইয়া নাই, কাটাকাটি নাই, সব একদম অ্যাজ ইউজুয়াল, একদম ফ্রেশ মোডে চলতেছে। তাহলে ধরো এখানে একটা লোক গ্রাউন্ডে দাঁড়ায় আছে, সেও এখানে হাত দিল, তাই কি না? তাহলে এবার বলো কে শক খাবে আর কে শক খাবে না? এ খাবে। গ্রাউন্ডে নিউট্রাল। ভালো করে বুঝলো, মানে ব্যাপারটা হচ্ছে যে কারেন্টের দি এন্টারিং পথ তুমি দাও, অবশ্যই কারেন্টের রিটার্ন পথ তোমার দিতে হবে। রিটার্ন পথ দিলে কারেন্ট ফ্লো হবে, রিটার্ন পথ না দিলে কি হবে না? কারেন্ট ফ্লো হবে না। ঠিক আছে, তাহলে আসো এই পর্যন্ত প্লাস গেল, লোক পাইছে গেল বডিতে গিয়ে কোথায় আসলে? গ্রাউন্ড। আবার এই পয়েন্টে কী করা হয়েছে বলো? গ্রাউন্ড করা হয়েছে। তাহলে এই গ্রাউন্ড আর এই গ্রাউন্ড তো মোটামুটি কী বলতে পারো? ইন্টারনালি তারা কানেক্টেড, গ্রাউন্ড। সুতরাং কি তার কি কারেন্ট ফ্লো হবে না? সুতরাং ধাপাস করে তারা ঝাড়ি মেরে ফেলে দেবে আর কি, শক পাবে। কিন্তু এখানে কী হবে? ধরো তুমি স্টার্ট করলা কারেন্ট এখান থেকে, প্লাস থেকে এই পথে গেল, এই পথে যাবে না। কেন যাবে না? কারণ এর গ্রাউন্ড আছে, ঠিক আছে, কিন্তু এই সাপ্লাইয়ের আরেকটা প্রান্ত গ্রাউন্ডে আছে না, তাহলে তো কারেন্ট বাই গ্রাউন্ড দিয়ে এখানে আসতে পারবে না, সুতরাং শক খাবে না। অর্থাৎ কারেন্ট ওখান দিয়ে যাবেই না, এখান দিয়ে কারেন্ট যাবেই না। মোট কথা কারেন্টের রিটার্ন পথ থাকতে হবে। কারেন্ট পজিটিভ দিশে হলে ঘুরে ফিরে কোথায় শেষ হওয়া লাগবে? নেগেটিভ শেষ হওয়া লাগবে। কিন্তু এখানে তো নেগেটিভটা কী করে দেখ, এখানে যেরকম নেগেটিভ তুমি কী করে দিছিলাম? গ্রাউন্ড করে দিছিলাম, তাই না? এখানে তো তুমি কোনো জায়গায় গ্রাউন্ড করো নাই, সুতরাং কী খাবে না? শক খাবে না। এখন তুমি বলতে পারো কি তাহলে ভাই এটা তো ভালো, কিন্তু এটা এক ধরনের পাগলামি। কে আছে যে তার ধরে, মানে কোন পাগল আছে যে হচ্ছে লাইভ ওয়্যার ধরে আর কি কাজ করবে বা লাইভ ওয়্যার ধরতে চাইবে? আমরা সাধারণত ডিসি যখন কাজ করি 5 ভোল্ট নিয়ে প্রজেক্টের, তখন আমরা বলি না দূর ধরবো না, দাঁড়া অফ করে নেই, এরকম আর কি। সুতরাং এটা আসলে সেন্স না, জাস্ট দেখানো আর কি যে কোনটা শক খাওয়ার টেন্ডেন্সি বেশি। মোটামুটি ডোমেস্টিক এরিয়াতে এটাই স্টারই পাওয়ার করবে। তারপরেও ডেল্টা নামের একটা ছোট্ট সমস্যা। ছোট সমস্যা বলো, ছোট সমস্যা হলো যেহেতু নেগেটিভ পজিটিভ দুটো এক জায়গায়, তো পজিটিভ দিয়ে কারেন্ট যাচ্ছে, ওই পজিটিভ কারেন্ট কি ব্যাক করার কোনো কোনটার? এগুলো মানে বুঝিনি বলো। একটা পজিটিভ নেগেটিভ না, দুটো সোর্স এক জায়গায় আমরা সংযোগ করছি। হ্যাঁ এখানে হ্যাঁ না, যার পজিটিভ দিয়ে ইন্টারনাল সার্কুলেটিং কারেন্ট ফ্লো করাবো না, এর জন্য অ্যারেঞ্জমেন্ট আছে, বুঝতে পারা গেছে? এ যেন সবসময় বাইরেই কারেন্ট দেয়, এ যেন বাইরেই কারেন্ট দেয়, ইন্টারনালি যেন কোনো কারেন্ট ফ্লো না হয় সেই ব্যবস্থা করা হবে। বুঝতে পারছেন? কোনো সমস্যা নেই। নেন, ক্লিয়ার তো নাকি? শকিং সেন্স গেল, তাই না? আচ্ছা এবার 3 নম্বর পয়েন্ট আমাদের, নিউট্রাল ওয়্যার লাগবে কি লাগবে না? নিউট্রাল ওয়্যার নিডেড অর নট? বলেন কি? হ্যাঁ ভিডিও চলছে, কোনো সমস্যা নেই। নেন, আরে পাগলা, সেটা তো চোখে দেখা যাচ্ছে। স্টারের নিউট্রাল লাগবে কি লাগবে না সেটা বলুন। স্টার নিউট্রাল লাগবে না, লাগার দরকার নেই তো। কেন দরকার আছে? খামাখা দরকার আছে নিউট্রাল করা? দরকার নিউট্রাল, আমি নিউট্রাল তো খুলে ফেলি। তারপরেও কি এই বাড়ি কি পাবে না ভোল্টেজ? এই বাড়ি এখানে ভোল্টেজ পাবে না, কারণ আমার কি আছে বল? নিউট্রাল তার আছে, নিউট্রাল তার তো আছে। তাহলে তার এই নিউট্রাল করার দরকার নেই। আমরা তো এখানে নিউট্রাল তার দিছি, তাহলে তার তো এই এইটুকু নিউট্রাল তো করার দরকার নেই। এই তারটা আমি বাইরে বের করে দেবো, ঠিক আছে? না, এটা করা লাগবে, না করলে প্রবলেম আছে। বুঝতে পারছেন? এটা না তুমি বলতে পারো কি যে ভাই
ঠিক আছে, মানুষ যেরকম কানেক্ট হয়েছে, তাহলে আমি এটা গ্রাউন্ড করে দিলাম। এই খামাখা এত বড় তার অনেক দূরে দূরে বয়ে নিয়ে যাওয়ার দরকার আছে, তাই না? 2 কিলোমিটার তার যদি আমি নেই, পার কিলোমিটার যদি আমাকে 100 টাকা 10,000 টাকা খরচ হয় তাহলে কি অনেক টাকা না নিউট্রাল তার বয়ে নিয়ে যাবেন? তাহলে আমি খামাখা নিউট্রাল তার নেবো কি জন্য? ঠিক না? নিউট্রাল তার কী করবো, নেবো কি জন্য? আমার কথা কি বোঝা আসছে না? 1 তার 2 তার 3 তার 4 তার, তাহলে 4 তার বয়ে নিয়ে যেতে গেলে অনেক খরচ না? তাহলে যদি কোনোভাবে আমরা এই তার কী করতে পারি, বাদ দিতে পারি। এখানে একটা গ্রাউন্ড করে দাও, আর প্রত্যেক বাড়িতে বলো যে ভাই কি তোমরা নিজেরা নিজেকে নিউট্রাল কী করে নাও, বানাই নাও। নিউট্রাল প্রত্যেকে নিউট্রাল বানিয়ে নিল, তাই কি না? তাহলে এই বাড়ি এভাবে গিয়ে এই যে গ্রাউন্ড থেকে এই গ্রাউন্ডে কানেকশন গেলো, তাহলে তো আমার আর কি দরকার নেই, নিউট্রাল দরকার নেই। এটা তো করতে পারতো। খামাখাই নিউট্রাল তার অনেক দূর বয়ে নিয়ে যাওয়ার দরকার কি, দরকার আছে? হ্যাঁ, এটা তো সরকারের খরচ হচ্ছে না, কষ্ট বেড়ে যাচ্ছে না, এগুলো তো দরকার নেই। তাহলে এটা আমি আসলে নেবো কি জন্য? নেবো কারণ আছে, দেখো আবার একটা আঁকাই নাকি, সময় লেগে যাবে, এখানে দেখাবো। আমাদের দাবি ছিল কি যে আমরা আসলে এখান থেকে নিউট্রাল তার ওটা কী করবো না, নেবো না, তাহলে খরচ কমবে, তাই কি না? তো আমার নিউট্রাল তার আসলে নেওয়াই লাগবে, না নিলে আসলে ঝামেলা সেটা আসলে দেখার বিষয়। ধরো এখানে একটা বাড়ি লাগাই দিলাম, তাই না? এ বাড়ি দিলাম, তোমার বললাম ভাই তুমি তোমার নিউট্রাল কী করো, বানাই নাও, তাহলে হলো, সমস্যা নেই। বি বাড়ির যে লোক তারাও আমি কি বললাম যে ভাই আমি নিউট্রাল দিতে পারতেছি না, নিউট্রালে তার অনেক খরচ, তুমি নিজে কী করো, নিউট্রাল বানাই না। সি বাড়িওয়ালাকে আমি একই কথা বললাম, ভাই তুমি তোমার নিউট্রাল বানাই নাও। প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে যে আমরা সবসময় কী খুঁজি, সস্তা খুঁজি না? আমরা কী খুঁজি, সস্তা খুঁজি। এখন বিভিন্ন প্রকার নিউট্রাল তার বাংলাদেশে আছে, তোমরা জানো, তাই না? নিউট্রালে যে বড় বড় তার নিউট্রালে কিনতে পাওয়া যায়, নিউট্রাল হিসেবে যেগুলো মানে অনেকে করে কি মানে সরাসরি রড আর কি করে রড পুঁতে দেয় নিচে, তাই না? দেখছো তোমরা মনে হয়, রড পুঁতে দেয়, ওগুলো দোকানে কিনতে পাওয়া যায় একদম ঝালাই ঢালাই করা অবস্থায়। তো দোকানদার চাইবে কি তোমার ভেজাল দেওয়ার ট্রাই করবে, তাই না? আর তুমিও কি চাইবা যে আমি একটু সস্তা চাই। তাহলে এই নিউট্রাল যে তার তুমি কিনতে চাইছ, নিউট্রাল তার, তাই না? একজনের টাকা কম আছে, তাই কি না? তো সে করবে কি সস্তা নিউট্রাল ওয়ার কিনবে। সস্তা নিউট্রাল হওয়ার কারণে ওই নিউট্রাল তারের রেজিস্ট্যান্স আসলে কি অনেক বেশি। এই যে নিউট্রালের তার রেজিস্ট্যান্স দেখা দিলাম। আর একজন করবে কি, আর এক বাড়ির লোকজন সে কি ভালো একদম খুব বেশি ভালো কিনছে, তার জন্য কি রেজিস্ট্যান্স কি কম। তাহলে প্রবলেম হচ্ছে কি বলো, তাহলে কি মানে কোন বাড়িওয়ালারা বেশি ভোল্টেজ পাবে? এ বেশি ভোল্টেজ পাবে না, আর এই বাড়িওয়ালারা কেমন ভোল্টেজ পাবে, কম ভোল্টেজ পাবে। তখন আলটিমেটলি গালাগালি দেবে কারে? সরকারের গালাগালি দেবে আলটিমেটলি। প্রবলেম তো তখন এ তো বলবে না যে আমি কম দামি তার কিনছি কি বেশি দামি তার কিনছি, এগুলো জাস্টিফাই করার উপায় না। কম ভোল্টেজ পাচ্ছে, অনেক টাকা বিল তার সেমি দেওয়া লাগতেছে, বিল যে কম দেওয়া লাগবে তা না, বিল দেওয়া লাগবে কিন্তু ভোল্টেজ কি আসছে কম পাবে, এটা তো আসলে সম্ভব না, বুঝতে পারা গেছে। তো এই প্রবলেমগুলো দূর করার জন্য সরকার বললো কি যে ভাই তোমাদের কারো কোনো কি দরকার নেই, তোমাকে নিউট্রাল কেনার দরকার নেই, আমি নিজে একটা নিউট্রাল ভালো দেখে নিউট্রাল আমি লাগাই দিচ্ছি, সুতরাং যদি তোমরা আমারে কেউ কিনা করতে পারো, কেউ ব্লেম না করতে পারো, সবাই লাগাও জায়গা, ঠিক আছে লাগাও, ইচ্ছা মতো লাগাও। বুঝছেন নাকি বুঝেন নাই? লজিক্যাল নাকি লজিক্যাল না? যে কেউ যেন ভাই মন খারাপ না করে, সবাই লাগাও, গ্রাহকের খরচ আমি কমাই দিলাম, একবার বছর টেনে রাখলাম, বাকি সব এখানে লাগাও। আরও প্রবলেম আছে, চিন্তা করো বাংলাদেশে বাড়ি কতগুলো, আমি নিউট্রালে না দিতাম সবার কি ঘরে লাগতো, সবার একদম প্রত্যেকটা লাইনের সাথে কি করা লাগতো, গ্রাউন্ড করা লাগতো না? সেটা কি গ্রাহকের জন্য আরেকটা হ্যাসেল না? করে কিন্তু মানে নর্মালি তো গ্রাউন্ড মানে আমরা যখন বাসা বাড়িতে সাপ্লাই দিই আর কি, তখন তো করা লাগে না, অনেকে সেফটি হিসাবে করে, অনেকে যদি টাকায় কামড়ায় তাহলে করবে আর কি, গ্রাউন্ড করে। তো মেনলি যেহেতু গ্রাউন্ড আমরা নিউট্রাল সাপ্লাই দিচ্ছি, নতুন করে আর নিউট্রাল খোলাও লাগবে না, পৃথিবীর প্রতি কষ্ট হবে না, কারণ পৃথিবী শুধু ঘুরতেই থাকবে লোকজন, তো শুধু গ্রাউন্ড বানানোর জন্য আর কি। আমার কাছে বোঝা গেছে না জানি, তো বুঝতে পারা গেছে। তাহলে নিউট্রাল একটা কিন্তু আমার আসলে কিন্তু জরুরি। আরও কিছু কারণ আচ্ছা, নিউট্রাল আরও কিছু কথা আছে যে ভাই আমি যেহেতু এখানে নিউট্রাল তার দিচ্ছি, তাহলে আবার গ্রাউন্ড করবো কি জন্য? ওয়াই গ্রাউন্ডিং? আমি কেন গ্রাউন্ড করব? গ্রাউন্ড না করলে সমস্যা আছে। কি সমস্যা?
গ্রাউন্ড কর আমি যদি নিউট্রালটা দিচ্ছি তাই কিনা, আর তো দরকার নেই গ্রাউন্ড করার, কিন্তু এখানে গ্রাউন্ড করতে হবে। কিন্তু কেন? সাধারণত আমরা নিউট্রাল তারকে ধরতে ভয় পাই না, ধরতে ভয় পাই না। দেখবো যে বাসা মানে যেগুলো গ্রাউন্ড করে দিছে ওগুলো ধরলে কিন্তু কোনো প্রকার কী পায় না, শক অনুভব হয় না। ধরো কোনো কারণে তুমি এটা গ্রাউন্ড করো নাই, কোনো কারণে গ্রাউন্ড তুমি করো নাই, তো গ্রাউন্ড কিন্তু করো নাই। হ্যাঁ, তাহলে গ্রাউন্ড করো নাই মানে এইখানে তুমি শিওরিটি দিতে পারতেছো না যে এখানে আসলে 0 ভোল্ট আছে নাকি নাই। তুমি এখানে শিওর দিতে পারতেছো তবে এখানে কত ভোল্ট আছে, 0 ভোল্ট। তুমি এখানে গ্রাউন্ড খুলে দিছো, তাহলে কি এখানে কত ভোল্ট আছে, 0 ভোল্ট আছে? বলতে পারবা না। তো দেখা যাবে এই যে নোড বা জাংশন, এই লোডগুলো আনব্যালেন্স, লোডগুলো তো ব্যালেন্স না, পৃথিবীতে কখনো তুমি তোর ব্যালেন্স করতে পারবে না। তো লোডগুলো সবসময় কি আনব্যালেন্স। তোমার বাড়ি 4টা মোটর চলে, আমার বাড়ি 4টা মোটর চলতে পারে, কোনো কথা আছে? প্রত্যেক বাড়িতে লোড কন্টিনিউয়াসলি কী করতেছে, ভ্যারি করছে, তাই কি না? তো ধরো, তো এই লোডগুলো ভ্যারিয়েশনের কারণে দেখা যায় যে এই জায়গার ভোল্টেজ আর 0 হয় না, বুঝতে পারি? এইখানে কিছু পরিমাণ ভোল্টেজ আমরা পাই, সেটাকে বলছিল VX বলতেছি। অর্থাৎ এইখানেও আমরা কিন্তু কি পাই, কিছু একটা ভোল্টেজ আমরা পাই লোড আনব্যালেন্সিংয়ের কারণে। এখন মনে করো কেউ ভুলবশত নিউট্রাল কি করেছে, ধরে ফেলতে তার, তখন শক খাবে সে, তখন সে শক খাবে। কেন? কারণ এই পয়েন্টে অবশ্যই ভোল্টেজ আছে আর গ্রাউন্ডে কত ভোল্ট, 0 ভোল্ট, তাহলে পটেনশিয়াল ডিফারেন্স আছে, সুন্দর করে তারা কি করে দেবে, শক করে দেবে। কিন্তু আমি যদি গ্রাউন্ড করে দেই, 0 ভোল্ট শিওর থাকতে পারতেছো? এটা 0 ভোল্ট হয়, এখানে জাত লোড ব্যালেন্স হোক আর আনব্যালেন্স হোক, এখানে সবসময় কত ভোল্ট থাকবে। সুতরাং এখানেও 0 ভোল্ট, এখানেও 0 ভোল্ট, নিউট্রাল ধরলে তোমার আর এখন কি করবে না, শক করবে না। বুঝতে পারছি মানে নাকি? ব্যাপক কম্প্যারিজন গেল নাকি? ঠিক আছে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা মানে বেসিক্সটা দেখলাম আর কি। নিউট্রাল তার ধরলাম পরে শর্ট করলো না। হ্যাঁ, এখন আমরা যদি মানে ফেস তার ধরি, আগের বার বললেন যে ফেস তার ধরলে গ্রাউন্ড থাকলে আর কি শর্ট। হ্যাঁ, ফেস তার ধরলে তোমার এবার শর্ট করবে না তখন আর। এখন যদি তুমি ফেস তার ধরো, গ্রাউন্ড নাই এখানে, ধরো এখানে গ্রাউন্ড নাই, হ্যাঁ, তাহলে তুমি এখানে ধরে এবার দাঁড়াইছো আর কি, যখন গ্রাউন্ড তার নাই তখন ধরো শক করবে না তোমার, কারণ তোমার তো রিটার্ন গ্রাউন্ড মানে কি, এখানে গ্রাউন্ড থাকতে হবে, এখানে গ্রাউন্ড থাকতে হবে, তাহলে গ্রাউন্ড দিয়ে কারেন্ট পাস হয়ে নেগেটিভে ফিরতে পারবে আর কি। কিন্তু এখানে যখন তুমি গ্রাউন্ড ছুটাই দিছো তখন তোমার এখানে ধরলেও কি করবে না, শক করবে না। না 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 না, শোনো আমি বলি, এখন ওভারহেড লাইনের আমি যদি একটু বলি তোমার, দেখো ওইদিকে এখন আরেকটা কনফিউশন আছে শকের বিষয়টা নিয়ে আর কি, আমি একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, ধরো এই একটা তার, তাই কি না, আর একটা তার, এটা সে ফেজ আর এটা কি ফেজ, বি ফেজ। একদম ধরো মনে করেছে সেরকম ধরে ফেলছে, তাই কি না, তাই না? ধরো গ্রাউন্ড ধরছে আর কি, গ্রাউন্ডে তার পা আছে, শক করবেই করবে না? এই সিস্টেমটা না না না, তুমি শিওর হচ্ছে কীভাবে? এই সিস্টেমটা যদি এই সিস্টেমের স্টার কানেকশন বা ডেল্টা কানেকশন, যদি ডেল্টা কানেকশন হয় কোনোদিন শক করবে না, ডেল্টা কানেকশন হলে কোনোদিন শক করতে পারবে না। কারণ কি বললাম, কারণ গ্রাউন্ড পাচ্ছে না, ডেল্টা তো গ্রাউন্ড নাই, কারেন্ট ফিরতে পারবে না। তুমি দেখো আরও একটা স্টার হলে কিন্তু শক করার সম্ভাবনা আছে, কারণ স্টারের নিউট্রাল পয়েন্ট কি করে দেওয়া হয়, গ্রাউন্ড করে দেওয়া হয়, আর এখানে গ্রাউন্ড শক পাবে আর কি। কিন্তু যদি গ্রাউন্ড ভেঙে দাও শক করবে না। আবার ধরলাম যে ভাই ডেল্টা আছে, এটা কিসে আছে, ডেল্টা আছে, ভালো করে কিসে আছে, ডেল্টা কোনো গ্রাউন্ড পয়েন্ট আছে? এবারে তার ধরে মনে করো তুমি কী করছো বলো, তার ধরে ঝুলে ফেলছো আর কি। ধরো তোমার পা মাটিতেও নাই, মনে করো তুমি যে ওভারের লাইনগুলো না ওইখানে মনে এরকম ধরে রাখছো, একটা ধরে রাখছো, কথা হচ্ছে তোমার শক করবেই করবে না। পা কিন্তু গ্রাউন্ডে নেই, একটা জাস্ট একটা ধরে রাখছো, কথা কি বুঝছো নাকি বুঝলি? আমি আবার বলি, এখানে দেখো, ধরো গ্রাউন্ড ফ্রন্ট কিচ্ছু নাই তোমার, জাস্ট তুমি একটা তার ধরছো। কথা হচ্ছে যে জেনারেলি শক করার কথা না, কিন্তু কপাল খারাপ হলে শক করবে। কেন করবে? তুমি বলতে পারো যে ভাই এখানে তো রিটার্ন পথ নাই, তাই না? পজিটিভ তো ঢুকবে, বাকি নেগেটিভে কি এন্টারিং করবে, নেগেটিভ তো নেই। ভাই এই পজিটিভ আর নেগেটিভ এইগুলো হচ্ছে এই জিনিসগুলো কেভিএল কেসিএল ফলো করে। কিছু স্ট্যাটিক চার্জ, কি চার্জ? স্ট্যাটিক চার্জ, স্থির বৈদ্যুতিক চার্জ, সেইগুলা কিন্তু এই সমস্ত এই পজিটিভ দিয়ে ঢুকবে আর নেগেটিভে বেরোবে, এগুলা কিন্তু মেনে চলে না। বুঝতে পারছেন না? বুঝুন, আমরা যে স্ট্যাটিক চার্জ আছে স্থির বৈদ্যুতিক চার্জ, মানে ওই যে আমরা এই বলি না যে একটা উলের উপর দিয়ে আমরা ঘষি এভাবে, ওই যে সেই
কি কাপড় টাপড় দিয়ে বাইরের সময় কাপড় পাইছে, এটা চিরুনি যদি মাথায় নিয়ে এসে ইয়ে করে, ওখানে কি তুমি গ্রাউন্ড ট্রাউন্ড আছে, তাও তো চার্জ ট্রান্সফার হচ্ছে না, বোঝা নাই নাকি? জিনিসগুলো কিন্তু একটু ফিজিক্স রিলেটেড আর কি, এগুলো খুবই কনফিউশন। আমি ভালো করে বলতেছি, এগুলা পাবা না। হ্যাঁ, তাও কি ওখানে কি তারটা দেওয়া লাগতেছে, তাও কিন্তু চার্জ কি হচ্ছে, ট্রান্সফার হচ্ছে, বুঝতে পারা গেছে? এই জন্য ওভারহেড লাইনে অনেক ভোল্টেজ বেশি থাকে, সাধারণত ভোল্টেজ কি থাকে, তাহলে ভোল্টেজ বেশি থাকলে ওখানে স্ট্যাটিক চার্জের পরিমাণ কি থাকে, অনেক বেশি থাকে। সুতরাং তুমি টাচ করো আর না করো, তোমাদের চার্জ ট্রান্সফার হবে। তুমি তার না ধরলেও তোমার চার্জ কী হবে, তোমার বডিতে ট্রান্সফার হবে। তুমি কি মাটিতে দাঁড়ায় আসো, নাকি দাঁড়ায় নাই, নাকি শূন্য ভেসে আসো, না কি করতে আসো, এগুলো কিন্তু দেখবে না, একদম ডিরেক্ট শক করবে। কথা কি বুঝছো নাকি বোঝা নাই? কিন্তু নর্মালি আমাদের 220 ভোল্ট এগুলো কি করবে না, শক করবে না, কারণ তুমি রিটার্ন পথ দিচ্ছ না। কিন্তু যেগুলো ট্রান্সমিশন লাইন, যেখানে ভোল্টেজ অনেক বেশি, স্ট্যাটিক চার্জ একটা ধরলেই শেষ, তুমি জীবন একদম ভাবলিলা সাঙ্গ তোমার, বুঝতে পারা গেছে? সুতরাং মানে অল্প ভোল্টেজের ক্ষেত্রে তোমার আসলে রিটার্ন পথের আসলে অবশ্যই দরকার। রিটার্ন পথ না দিলে স্ট্যাটিক চার্জ কম থাকে অল্প ভোল্টেজের, এই জন্য তোমার রিটার্ন পথ না দিলে তোমার শক করবে না। কিন্তু যেগুলো ওভারলাইন বেশি ভোল্টেজ, বা আমাদের জানি না এগুলোতে করবে না, টাচ করে দেখতে পারো আর কি। ওভারলাইনে অনেক বেশি ভোল্টেজ থাকে, ওভারলাইনে অনেক বেশি ভোল্টেজ থাকার কারণে এখানে স্ট্যাটিক চার্জ বেশি থাকে। স্ট্যাটিক চার্জের সমস্ত ওসব ধার ধারে না, যে তোমার সাথে আমার কানেকশন আছে কি নাই, তোমার সাথে তুমি গ্রাউন্ডে পা লাগায় রাখছো কি রাখো নাই, তোমার রিটার্ন পথ আছে কি আছে না, এগুলো ধার ধারবে না, একদম ডিরেক্ট শক করে দেবে তোমার দ্রুত, একদম মানে সেকেন্ডের ভিতর, মোমেন্টের ভিতর তোমার চার্জ তোমার বডিতে ট্রান্সফার হবে। চার্জ বেশি ট্রান্সফার হবে তোমার খবর আছে, বুঝতে পারা গেছে নাকি? সুতরাং একটার ধরলেও কি করবে, শক করার পসিবিলিটি আছে যদি সেই লাইনে ভোল্টেজ কি হয়, অনেক বেশি হয়। ভোল্টেজ বেশি হলে স্ট্যাটিক চার্জ কি হবে, অনেক বেশি হবে, বুঝতে পারা গেছে? সুতরাং সেখানে শক করার পসিবিলিটিও আছে। কিন্তু নর্মালি কম ভোল্টেজের ক্ষেত্রে বা কম ভোল্টেজ লাইনগুলোতে রিটার্ন পথ না থাকলে তোমার ভিতর দিয়ে আসলে কারেন্ট ফ্লো হবে না, এটা হচ্ছে কথা, বুঝতে পারছেন? দেন এখন কথা হচ্ছে যে ভাই, আমি যদি মেলা কথা বলা লাগে না, তারপরে বলি, দেখো আমি যদি, আমার তো হাত কয়টা, দুইটা, তাহলে এক হাত কাজে লাগাচ্ছি, আর এক হাত কি মাইন্ড করতেছে না, আমি আর এক হাত দিয়ে করলাম কি, মনে করো আর এক হাত দিয়ে মনে করো আর এক ফেজে লাগিয়ে দিলাম, তাই কিনা? তাহলে ভাই আমার কি শক করবে? শক তো করার কথা না। কেন? কারণ এই প্রান্তে যে পরিমাণ পটেনশিয়াল, VRMS সমান কত বলো, VM বাই কত বলো, √2, আর এখানে ভোল্টেজ কত বলো, VM বাই √2। গ্রাউন্ডে পানি মনে করো দুই তার ধরে ঝুলে পড়ছে, তাই কিনা? দুই তার ধরে ঝুলে পড়ছে, আমি দুই তার ধরে কি করছি, আমি ঝুলে পড়ছে। তাহলে বলো এই প্রান্তেও তো কত, VM বাই √2, এই প্রান্তেও কত, VM বাই √2। তাহলে ভাই দুই প্রান্ত তো ভোল্টেজ সমান, ভোল্টেজ সমান থাকলে তো কারেন্ট কি করার কথা না, কারেন্ট আমার বডিতে আসার কথা না, কারণ কোনো পটেনশিয়াল ডিফারেন্স নেই। তারপর শক করবে এবং মারাত্মক শক খাওয়া, তুমি তীব্র শক খাওয়া, ঠিক আছে? দেখবো আমরা সেই প্রুফগুলো দেখতে আগাচ্ছি, সেই প্রুফগুলোর দিকে যাবো, ঠিক আছে নাকি? ঠিক আছে, তাহলে আমরা এই অ্যান্সারগুলো পাবো। তার আগে আমরা প্রুফগুলো দেখে আসি, আসলে কেন তীব্র শক পাবো, কেন কম শক পাবো, বেশি শক পাবো, এগুলো একটু দেখে আসি আমরা। তার জন্য আমাদের কি দরকার, স্টার কানেকশানের প্রুফ দরকার। আমাদের কি দরকার বলেন, প্রুফ দরকার। আসেন এবার দেখেন।